হ্যালো এভরিওয়ান, সামনেই তোমাদের এক্সাম, সেমিস্টার এক্সাম রয়েছে। থার্ড সেমের সিলেবাস অনুযায়ী তোমাদের একটা সাবজেক্ট আছে, যেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো এর মধ্যে ফার্স্ট যেটা আমাদের একদম ইউনিটে রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস। ঠিক আছে? কম্পিউটার ফান্ডামেন্টালসের মধ্যে আছে ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার্স, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার্স, অ্যানাটমি অফ এ কম্পিউটার, এগুলো রয়েছে। তো এখানে আমরা একটু দেখে নিই, এগুলো তোমাদের আইটি টুলসেও কিছুটা অবধি ছিল, তো সেটাই আরেকবার আছে। ঠিক আছে? হোয়াট ইজ দ্য কম্পিউটার সিস্টেম? ঠিক আছে, যে কম্পিউটারটা কি বেসিক্যালি? কম্পিউটারটা হচ্ছে ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস যেটা স্টোর, ম্যানিপুলেটস দ্য রিট্রাইভস দ্য ডেটা, অ্যান্ড উই ক্যান অলসো রেফার দ্য কম্পিউটার computes the information supplied to it and generates the data। ঠিক আছে? মানে একটা সিস্টেম একটা গ্রুপ অফ সেভারাল অবজেক্ট উইথ এ প্রসেস। ঠিক আছে? তো যেরকম এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, ঠিক আছে, এডুকেশন সিস্টেম ইনভলভস টিচার স্টুডেন্টস। তো টিচার টিচেস দ্য সাবজেক্ট টু দ্য স্টুডেন্টস, দ্যাট ইজ দ্য টিচিং প্রসেস। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দ্য ফলোয়িং আর অবজেক্টস অফ এ কম্পিউটার সিস্টেম, যেখানের মধ্যে রয়েছে কি ইউজার, হার্ডওয়্যার পার্ট রয়েছে, সফটওয়্যার পার্ট রয়েছে। এবার হার্ডওয়্যার পার্টের মধ্যে কি আছে আমাদের? হার্ডওয়্যার পার্ট কোনটা? যে হার্ডওয়্যার পার্ট হচ্ছে সেই পার্টটাকে বলে যে পার্টটাকে আমরা উই ক্যান ফিল অ্যান্ড উই ক্যান টাচ ইট। তো এক্সাম্পলের মধ্যে কি আছে আমাদের? কিবোর্ড, মাউস, যেগুলোকে আমরা টাচ করতে পারি। দ্য হার্ডওয়্যার অফ এ কম্পিউটার সিস্টেম ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ইনপুট ডিভাইস অ্যান্ড প্রসেসিং ইউনিট অ্যান্ড আউটপুট ডিভাইস। ঠিক আছে? তো এর মধ্যে রয়েছে কি আরেকটা কন্ট্রোল ইউনিট। ঠিক আছে? কন্ট্রোল ইউনিট কি? যেখানে এভরি অপারেশন সাচ এ স্টোরিং, কম্পিউটিং অ্যান্ড রিট্রাইভিং দ্য ডেটা শুড বি প্রসেসড বাই দ্য কন্ট্রোল ইউনিট। আরেকটা কি রয়েছে? মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট কি করে? যেটা হচ্ছে ডেটাটাকে স্টোর করার জন্য যেটা ইউজ করি আমরা, সেটাকে বলে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট আবার দুই প্রকারের আছে, একটা প্রাইমারি মেমোরি, আরেকটা হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে? প্রাইমারি মেমোরি কি রয়েছে? প্রাইমারি মেমোরি একটা সেগমেন্ট অফ এ মেমোরি that can be accessed directly by the processor। প্রাইমারি মেমোরির মধ্যে আবার কি রয়েছে? রম আছে, র্যাম আছে এবং ক্যাচি মেমোরি। রম কি? রম represent read only memory that store the data instruction even when the computer is turned off। আর র্যাম কি করছে না? ইট রিপ্রেজেন্ট দ্য র্যান্ডম অ্যাক্সেস মেমোরি দ্যাট স্টোর দ্য ডেটা ইনস্ট্রাকশন হোয়েন দ্য কম্পিউটার ইজ টার্নড অন। ক্যাচি মেমোরি কি করে না? ইট ইজ ইউজ টু স্টোর দ্য ডেটা ইনস্ট্রাকশন রেফার্ড বাই দ্য প্রসেসর। আচ্ছা, সেকেন্ডারি মেমোরি কি রয়েছে? সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল কি? ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরির মধ্যে আছে। এবারে কি আসছে আমাদের? কম্পিউটারের সফটওয়্যার পার্ট। ঠিক আছে? কম্পিউটারের সফটওয়্যার পার্টে আমরা পাচ্ছি কি? একটা পাচ্ছি কম্পিউটার সফটওয়্যার পার্ট, যে পার্টটাকে আমরা হচ্ছে উই ক্যান ফিল অ্যান্ড সি। তার মধ্যে এক্সাম্পলের মধ্যে কি রয়েছে? উইন্ডোজ আইকনস কম্পিউটার সফটওয়্যার ইজ ডিভাইডেড ইন্টু দ্য টু ব্রড ক্যাটাগরিজ, একটা সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে? এখানে সেগুলো ডেফিনেশনগুলো দেওয়া রয়েছে। এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে সিস্টেম সফটওয়্যার কী, কম্পিউটারের একটা সিস্টেম সফটওয়্যার কী। ঠিক আছে? তো সেটা দিতেই পারে, কিংবা আগের যে যেটা বললাম, ঠিক আছে, এখানে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, র্যাম, রম, এইগুলো কোশ্চেন আসতেই পারে যে প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি হচ্ছে হয়তো ডিফারেন্স দিল, তো সেগুলোও আসতে পারে। তো এই কোশ্চেনগুলো, ডেফিনেশনগুলো এবং এদের কিছু কিছু ডিফারেন্স, ঠিক আছে, তো সেইগুলো ভালো করে দেখতে হবে আমাদের। সফটওয়্যার মানে কি? যে সফটওয়্যার ইজ এ সেট অফ দ্য ইনস্ট্রাকশন অথবা ডেটা প্রোগ্রামস ইউজ টু দ্য অপারেট অ্যান্ড কম্পিউটার্স অ্যান্ড এক্সিকিউট দ্য স্পেসিফিক টাস্ক। ঠিক আছে? মানে ইট ইজ অপোজিট অফ দ্য হার্ডওয়্যার। বোঝা গেল? এবার হচ্ছে আমাদের কি আসছে? এবার সিস্টেম আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার বললাম। এবার হচ্ছে কি আসছে? এবার সিস্টেম সফটওয়্যারের মধ্যে আবার কি আছে? তোমার হচ্ছে অপারেটিং সিস্টেম রয়েছে, আবার ল্যাঙ্গুয়েজ প্রসেসর অ্যান্ড ডিভাইস ড্রাইভার আছে। ঠিক আছে? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আবার আছে জেনারেল পারপাস রয়েছে, আরেকটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। ঠিক আছে? এইগুলো আছে। ঠিক আছে?
সিস্টেম সফটওয়্যার হচ্ছে কি না, সিস্টেম সফটওয়্যার যেখানে রয়েছে, সিস্টেম সফটওয়্যারটা এখানে আছে, ডেফিনেশন এগুলো দিতেই পারে। সিস্টেম সফটওয়্যার হচ্ছে সফটওয়্যার যেটা ডাইরেক্টলি অপারেট করে কম্পিউটারের হার্ডওয়্যারকে এবং প্রোভাইড করে বেসিক ফাংশনালিটি টু দ্য ইউজার অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য আদার সফটওয়্যার টু অপারেট স্মুথলি। ঠিক আছে, এটা আবার দুটো ভাগে আছে, অপারেটিং সিস্টেমে আছে, একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসরে রয়েছে। তো এগুলো আছে, কিংবা ডিভাইস ড্রাইভারে আছে। এগুলোর ফিচার্সটা কি সিস্টেম সফটওয়্যারে, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার ইজ খুবই ক্লোজ কম্পিউটার সিস্টেমের সাথে, এবং সিস্টেম সফটওয়্যার ইজ রিটেন ইন লো লেভেল ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল, আর সিস্টেম সফটওয়্যার ইজ ডিফিকাল্ট টু ডিজাইন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। System software is very fast in speed, and system software is the less interactive for the users in comparison to application software. ঠিক আছে, এবার যাচ্ছে কি আমরা সিস্টেম সফটওয়্যার, এটা গেল। এরপরে আসছে কি আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করছে না, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বেসিক্যালি পারফর্ম করছে দ্য স্পেশাল ফাংশন অর প্রোভাইডস দ্য ফাংশন দ্যাট আর মাচ মোর দ্যান দ্য বেসিক অপারেশন অফ দ্য কম্পিউটার ইজ নোন অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা বলতে গেলে এটা কি, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ডিজাইন করা হয়েছে যেটা পারফরমেন্ট করার জন্য, একটা স্পেসিফিক টাস্ককে একটা পারফর্ম করার জন্য ফর দ্য এন্ড ইউজার। একটা এন্ড ইউজারের স্পেসিফিক টাস্কটাকে পারফর্ম করার জন্য আমরা বেসিক্যালি অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে ইউজ করে থাকি। তো সেটা কি, যে ইট ইজ এ প্রোডাক্ট or a program that is designed only to fulfill the end user requirements. It includes word processor, যেটা আমরা আরেকটা করি, ডেটাবেস ম্যানেজমেন্ট, ঠিক আছে, পেরোল প্রোগ্রামস, এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আছে। আর কি কি টাইপের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এটা জেনারেল পারপাস সফটওয়্যার, এমএস ওয়ার্ড যেগুলো আছে, কিংবা এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। তো এগুলো আমাদের জেনারেল পারপাস সফটওয়্যারের মধ্যে আছে। কাস্টমাইজ সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার হচ্ছে যে সফটওয়্যারটাকে কাস্টমারের মানে ইউজারের জন্যে যেটা বানানো হচ্ছে সেগুলো কাস্টমাইজ সফটওয়্যার। যেরকম বলতে পারি আমরা রেলওয়ে যেটা রিজার্ভেশন সিস্টেম, এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম, ঠিক আছে, এগুলো আমাদের কাস্টমাইজ সফটওয়্যারের মধ্যে আছে। ইউটিলিটি সফটওয়্যার আছে, যে this type of application software is used to support the computer infrastructure. It is designed to analyze, configure, optimize and maintain the system and take care of its requirements as well. For example, antivirus, yes, memory tester, disk repair, etc. বোঝা গেল, এটা গেল আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপরে আমরা আসবো কিসে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখান থেকে আমাদের বেসিক্যালি ওই পার্টটা থেকে আমাদের তাহলে কিছু কিছু এই মানে সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে, এই জিনিসগুলো এক্সাম্পলস, কিংবা এই জিনিসগুলোর ইউজেস অ্যাডভান্টেজ, এই জিনিসগুলোর ডেফিনেশন, এগুলো আসতেই পারে। তো সেগুলো আমাদেরকে প্রপারলি ভাবে পড়তে হবে এবং ডেফিনেশনগুলো প্রপারলি ভাবে জানতে হবে, সেগুলো আমাদের পড়ার মতো জায়গা আছে, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। এবার আসছে আমাদের কি, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কি, দ্য কম্পিউটার ল্যাঙ্গুয়েজ একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ইউজ টু কমিউনিকেট উইথ এ কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের কি আছে, একটা লো লেভেল আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আবার লো লেভেল ল্যাঙ্গুয়েজটা আবার কিভাবে রয়েছে, সেটা হচ্ছে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ, আর আরেকটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুভাগে রয়েছে। মেশিন ল্যাঙ্গুয়েজটা আবার কি, সেটা আবার আমরা দেখবো এবার। ঠিক আছে, যে মেশিন ল্যাঙ্গুয়েজটা কি এবং সেটা কাকে বলে, সেগুলোর ডেফিনেশন কিংবা এগুলো হচ্ছে জিনিসগুলো। মেশিন ল্যাঙ্গুয়েজটা কি, আর একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হুইচ কম্পাইলড অফ বাইনারি ডিজিটস, ইট ইজ ভেরি ক্লোজ টু দ্য হার্ডওয়্যার। বাইনারি ডিজিটস কি, যে 0 থেকে 1-এর মধ্যে হবে, ঠিক আছে, সেটা বাইনারি ডিজিটস। তো এর অ্যাডভান্টেজ রয়েছে হাই স্পিড এক্সিকিউশন, ঠিক আছে, দ্য কম্পিউটার ক্যান আন্ডারস্টুড ইনস্ট্রাকশন ইমিডিয়েটলি, নো ট্রান্সলেশন ইজ নিডেড, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কিন্তু কম্পিউটার আমাদের কি বোঝে, ভাষা 0-1 বোঝে। তো তো সেখানে আর কি আবার ট্রান্সলেশন করবে, তো অতি অবশ্যই সেখানে ট্রান্সলেশনের জন্য কোনো কিছু দরকার পড়বে না আমার। ঠিক আছে, এই যে এখানে এক্সাম্পলস দেওয়া হয়েছে। এবার আসছে কি আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ এ লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হুইচ
intended to the communicate directly with the computer hardware and readable by humans. We use number symbol to write an assembly language, ঠিক আছে? তো অ্যাডিশন অফ টু নাম্বার যদি আমরা এখানে দেখতে চাই, ঠিক আছে, সেখানে আমরা অ্যাড নাম্বারস করব এবং সাব হচ্ছে নাম্বারস করব। তো সেইগুলো সিম্পলভাবে যেগুলো আমরা করতে পারবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সেটা করতে পারবো, রিডেবল বাই হিউম্যানস, ঠিক আছে। অ্যাডভান্টেজ রয়েছে ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ অ্যান্ড ইজি টু মডিফাই, ঠিক আছে, হাই এফিসিয়েন্সি, মোর কন্ট্রোল অন হার্ডওয়ার। ডিসঅ্যাডভান্টেজগুলো রয়েছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের গেল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবার আমরা আসবো কি আরেকটা পার্টে, সেটা হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি না, এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ সিগনিফিকেন্ট অ্যাবস্ট্রাকশন from the details of the computer operation. It is designed to be easily understood by humans. For the reason they must be translated by another software, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো না, দ্যাট ইজ কল্ড অ্যাজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল? এই অবধি গেল আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি বলতে গেলে এটা একটা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে কি মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অল দ্য মডার্ন ল্যাঙ্গুয়েজ লাইক সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, এই যে মেনিমোর যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে হিউম্যান রিডেবল, মেশিন অ্যান্ড হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ইউ ডোন্ট নিড টু লার্ন সিস্টেম আর্কিটেকচার অর সিপিইউ, ঠিক আছে। এবার ডিসঅ্যাডভান্টেজও রয়েছে যে এগুলো হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজও আছে যে এই প্রোগ্রামিং, দিস প্রোগ্রাম নিড টু কনভার্ট ইনটু দ্য মেশিন কোড টু এক্সিকিউট, ঠিক আছে। তো মেশিন কোডে তাদেরকে কনভার্ট হওয়ার পরেই তারপর এক্সিকিউশন হয়, ঠিক আছে, সেটা একটা রয়েছে যেটা ট্রান্সলেটর দরকার পড়ে। রিকোয়ার্স হাই এক্সিকিউশন টাইম, পুয়ার কন্ট্রোল অন হার্ডওয়্যার, লেস এফিসিয়েন্ট, ঠিক আছে। তো এখানের মধ্যে এবার গেল আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি যে আমাদের সি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। যে ইন্ট্রোডাকশন, প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং প্রোগ্রামিংয়ের হিস্ট্রি, সি সি প্রোগ্রামিংয়ের বেসিকটাই জান। So, what is programming? Computer programming is the process of telling of a computer to do the certain things giving it instruction. মানে কম্পিউটার প্রোগ্রামিং হলো একটা প্রসেস যার মাধ্যমে একটা সার্টেন কোনো কাজ আমরা করিয়ে থাকি। যেমন দুটি নাম্বারের মধ্যে যদি যোগ করতে হবে সেটা কম্পিউটারের মাধ্যমে, তখন আমরা একটা ইনস্ট্রাকশন দেবো, সেটা ইনস্ট্রাকশন যার উপর বেস করে আমরা কাজটা করব তাকে বলবো কি প্রোগ্রাম, ঠিক আছে। আর যেই ইনস্ট্রাকশনগুলো করবে তাকে কি বলবো আমরা প্রোগ্রামার, ঠিক আছে। এ পার্সন হু রাইটস দ্য ইনস্ট্রাকশন ইন দ্য প্রোগ্রাম, দ্যাট ইজ মানে সে তাকে হচ্ছে আমরা কি বলি প্রোগ্রামার। ইনস্ট্রাকশনগুলো যেগুলো হবে যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে হতেই পারে। দ্য ইনস্ট্রাকশন কাম ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দে আর কল্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবার হচ্ছে আমরা সি প্রোগ্রামিংয়ের এটা এটা হচ্ছে জাস্ট একটা বেসিক যে প্রোগ্রামিংটা আমরা কেন করছি। বিভিন্ন রকমের যেটা সফটওয়্যারের পার্টগুলো আমাদের তো এখনও এই জাস্ট মোবাইলের কম্পিউটার ছাড়া তো আমরা কিছু বুঝি না। তো মোবাইল কম্পিউটার যেভাবে চলছে যে প্রোগ্রামিং দিয়ে তো অবশ্যই চলছে, কিছু না কিছু ফাংশন যে এত কিছু ইউজ করছি, তো সেগুলো ফাংশনগুলো ইউজ করার জন্য অনেক রকমের সফটওয়্যার আমরা ইউজ করছি, কিংবা কোনো সফটওয়্যার বানানোর জন্য কত লাইনের কোডিং থাকে। সেই কোডিংগুলো সেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে সেই সিস্টেমটাকে আমরা দেখতে পাচ্ছি, অ্যাপটাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার মাঝখানে এই যে কোডিংগুলো রয়েছে এবং সেটা কোনো ম্যাথমেটিক্যালভাবে অনেক রকমভাবে সেখানে লেখা হচ্ছে এবং সেটার একটা প্রসেস আছে। তো যে সেই প্রসেসটার মাধ্যমে আমরা লিখবো, তারপরেই কিন্তু সেই অ্যাপটা হয়তো আমার অন হবে কিংবা সিস্টেমটা অন হলো। তো সেইটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবং এটার একটা ইনস্ট্রাকশন রয়েছে এবং এটা আবিষ্কার কে করেছিলেন, ডেনিস রিচে। এটা আমাদের কিন্তু এমসিকিউতে প্রচুর টাইম দেয় যে এটা কে আবিষ্কার করেছেন। তিনি হচ্ছে কি ডেনিস রিচে, 1972-তে ইউনিক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের এমসিকিউতে অনেক সময় দেয় যে কিভাবে হচ্ছে আমাদের কে আবিষ্কার করেছিল, এটা এমসিকিউতে দেয়।
ঠিক আছে? এটাকে আমরা সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলি। যেরকম এটা ডিভাইস ড্রাইভার, লিঙ্কার, কম্পাইলার, অ্যাসেম্বলার এইজন্য এটাকে আমরা সিস্টেম এই সমস্ত জিনিসগুলোকে এই সমস্ত যে জিনিসগুলো আছে সেগুলোকেও আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজতে লেখা হয়ে থাকে। তাই জন্য এটাকে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। আমি হয়তো একটি কম্পিউটারে সি প্রোগ্রামিং লিখলাম, ঠিক আছে? আমি চাইলে খুব সহজে কিন্তু আরেকটি সেই কম্পিউটারে লেখা হয়ে থাকা সে আরেকটি কম্পিউটারের মধ্যে ট্রান্সফার করতে পারবো। কোনো রকম কোনো রকম প্রোগ্রামের মধ্যে পরিবর্তন না করে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা পোর্টেবলও করতে পারি, ঠিক আছে? কোনো প্রোগ্রামিংকে, ঠিক আছে? এটা হচ্ছে হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এগুলোকে বলে, ঠিক আছে? এটাকে কি বলে? বেসিক্যালি মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এবার ইউজ কি কি জায়গাতে আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমে রয়েছে, এমবেডেড সিস্টেম, ডেটাবেস, ডেভেলপমেন্ট অফ নিউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, গেমিং, গুগল, ঠিক আছে? এইগুলোতে আমাদের বিভিন্ন রকম একাডেমিক্স ফিল্ডেও আছে, ইউজ করা হয়। তো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? তো এটা সামারিটা কি হচ্ছে তাহলে? সি ইজ দ্য ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট অ্যান্ড মোস্ট সিম্পল অ্যান্ড সি ইজ দ্য মাদার অফ দ্য অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এবার আমরা দেখবো কি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা কিভাবে এখানে ওই জাস্ট এগুলো দেওয়া রয়েছে, ফিচার্সগুলো দেওয়া রয়েছে, কিংবা তুমি এখানে হয়তো তোমাদের হয়তো কিছু ডিফারেন্স দিল, তো ডিফারেন্সগুলো একটু পড়বে, ঠিক আছে? এখানে রয়েছে কি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, ঠিক আছে? কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার যেগুলো বললাম। তো এগুলো রয়েছে যে কম্পাইলার কি করছে না, একটা প্রোগ্রাম যেটা হচ্ছে ইউজ টু কনভার্ট দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস ইনটু দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলার, ঠিক আছে? ইট ইজ দ্য প্রোগ্রাম হুইচ ইজ ইউজ টু কনভার্ট দ্য অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ ইনটু দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এগুলো আমাদেরকে জানতে হবে ডেফিনেশনগুলো। এবার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আরেকটা কি বলতে পারি আমরা? মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ মেনলি অ্যান আউটপুট অফ দ্য প্রোগ্রামিং সোর্স কোড written in the high level language. It is designed to improve the translate code before it is executed by the processor. এবার কি হচ্ছে না হচ্ছে ক্রিয়েটিং অ্যান্ড রানিং দ্য প্রোগ্রামস, ঠিক আছে? দ্য প্রসিডিয়ার ফর টার্নিং এ প্রোগ্রাম রিটেন ইন সি ইনটু দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং একটা প্রোগ্রামিং লেখা হলো এবং সেটা কিভাবে রান করবে, ঠিক আছে? তো আমরা একটা সিস্টেমে প্রোগ্রামিংটা লিখলাম, তারপরে হচ্ছে কি করব, সেটা কম্পাইল দ্য প্রোগ্রাম, যদি এডিট করার থাকে এডিট করলাম, ঠিক আছে? এরর যদি থাকে সেখানে আমরা এডিট করলাম, তো কম্পাইল করলাম, দ্য লিঙ্কিং দ্য প্রোগ্রাম উইথ দ্য রিকোয়ার্ড মডিউলস অ্যান্ড এক্সিকিউট দ্য প্রোগ্রাম। তা প্রোগ্রামটা রান করলাম, তারপরে আমরা আউটপুট দেখতে পেলাম, ঠিক আছে? এখানে একটা ফ্লোচার্ট দেওয়া রয়েছে, ফ্লোচার্টটা দেখলাম, ঠিক আছে? এবার হচ্ছে কিভাবে হচ্ছে রাইটিং দ্য এডিটিং প্রোগ্রামস, দ্য সফটওয়্যার ইউজ টু রাইট দ্য প্রোগ্রামস ইজ নোন অ্যাজ দ্য টেক্সট এডিটর, ঠিক আছে? তো টেক্সট এডিটর হেল্পস আস দ্য এন্টার অ্যান্ড চেঞ্জ দ্য স্টোর দ্য ক্যারেক্টার ডেটা, কম্পাইল করছে কোডটাকে, ঠিক আছে? দ্য কোড ইন এ সোর্স ফাইল স্টোরড অন এ ডিস্ক মাস্ট বি দ্য ট্রান্সলেটেড ইনটু দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ। This is the job of the compiler. Compiler is a computer program that translates the source code written in a high level language in corresponding ob- object code of the low level language. আচ্ছা, এটার মধ্যে সি কম্পাইলার ইজ অ্যাকচুয়ালি টু সেপারেটেড প্রোগ্রামস, একটা হচ্ছে প্রি প্রসেসর আর একটা হচ্ছে ট্রান্সলেটর। প্রি প্রসেসর হচ্ছে রিড করছে কি সোর্স কোড অ্যান্ড প্রিপেয়ার্স ইট ফর দ্য ট্রান্সলেটর, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কি কি দিতে পারে তাহলে? যে মানে সি প্রোগ্রাম তার মানে কে আবিষ্কার করেছে, ঠিক আছে? তো এবং কত সালে সেটা আবিষ্কার হয়েছে, তার মধ্যে হচ্ছে আমাদের দিতে পারে হচ্ছে কোশ্চেন দিতে পারে যে এখানে কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার এইগুলোর হচ্ছে ডেফিনেশন কিংবা এগুলোর ডিফারেন্স এগুলো দিতে পারে। তো সেগুলো আমরা পড়বো। আচ্ছা, ট্রান্সলেটর কি? ট্রান্সলেটর হচ্ছে কি? দ্য ট্রান্সলেটর
ট্রান্সলেটর খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। সেটা হচ্ছে কি যে ট্রান্সলেটর সবসময় হচ্ছে একটা মানে বেসিক্যালি এটা একটা সোর্স কোড বলা যেতে পারে। ঠিক আছে? কম্পিউটার ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস সোর্স কোড বাট কম্পিউটার্স আন্ডারস্ট্যাবল কোড ইন বাইনারি এন্ড মেশিন। ঠিক আছে? টু কনভার্ট দিস সোর্স কোড ইনটু দ্য বাইনারি কোড উই আর ইউজিং দ্য ইন্টারফেস সফটওয়্যার কল্ড ট্রান্সলেটর। বুঝেছো? তো এটাকে আমরা বলছি কি ট্রান্সলেটর। তারপর লিঙ্কিং দ্য প্রোগ্রামস, দ্য লিঙ্কার অ্যাসেম্বলেন্স অল ফাংশন, দ্য প্রোগ্রাম ফাংশন অ্যান্ড সিস্টেম ফাংশন, এক্সিকিউটেবল প্রোগ্রামস, execute programs. ঠিক আছে? To execute a program we use a operating system command such as run to load the program into the primary memory and execute it. ঠিক আছে? এবার অ্যালগরিদম। ঠিক আছে? এবার পার্টে আমরা কিসে এলাম? অ্যালগরিদম। এবার কি বলবো কি অ্যালগরিদম কি? অ্যালগরিদম হচ্ছে একটা সিকোয়েন্স। ঠিক আছে? সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন দ্যাট আর ক্যারিড আউট ইন এ predetermined sequence in order to the solve a problem or computer a work. A function is a block of code that can be called and execute from other parts of the program. সেটাকে আমরা কি বলছি? না অ্যালগরিদম। ঠিক আছে? সি প্রোগ্রামিং এর আমাদের অ্যালগরিদমটা প্রয়োজন, কারণ অ্যালগরিদম একটা ফাইনাইট রুলস অর ইনস্ট্রাকশন টু বি ফলোড ইন দ্য ক্যালকুলেশন অর আদার প্রবলেম সলভিং অপারেশন। অ্যালগরিদম সেটাকেই বলছে। ঠিক আছে? যার মাধ্যমে একটা ইনপুট হচ্ছে, তারপরে একটা সেট অফ রুলস হচ্ছে যেটা অ্যালগরিদম আমাদের ব্যাপারটা বলছে, তারপরে সেটার থেকে আমাদের একটা আউটপুট পাচ্ছি। ঠিক আছে? যে এটা হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে? অ্যালগরিদম অতি অবশ্যই দরকার। তো যেগুলো বললাম যে কোথা থেকে সি প্রোগ্রাম কি না কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপর জেনারেল পারপাস, ডেনিস এম রিচে ডেভেলপ করেছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম অ্যাট বেল ল্যাবস 1972। তো সেগুলোই আছে। ঠিক আছে? আমরা সি কেন ইউজ করছি? যে সি ওয়াজ ইনিশিয়ালি ইউজ ফর দ্য সিস্টেম ডেভেলপমেন্ট ওয়ার্ক ইন এ পার্টিকুলার প্রোগ্রামস দ্যাট মেক আপ দ্য অপারেটিং সিস্টেম। এটা গেল আমাদের সি প্রোগ্রাম। ঠিক আছে? এবার যাচ্ছে কি আমাদের সি প্রোগ্রামের এবার স্ট্রাকচার আমরা কিভাবে লিখছি সেটা আজকে আমরা দেখব। বেসিক অফ সি প্রোগ্রামের স্ট্রাকচারটা কিভাবে লেখা হবে। ঠিক আছে? তার মধ্যে প্রথমে আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করব খুব ভালো করে, এবং প্রত্যেকটা বিষয় আমরা খুব ভালো করে বুঝবো যে কি হচ্ছে না হচ্ছে। তো তাহলে আমরা বেসিক অফ সি প্রোগ্রামে প্রথমে কি আসছে? একটা প্রি প্রসেসর কমান্ড। ঠিক আছে? প্রি প্রসেসর কমান্ডটা কি? ঠিক আছে? প্রি প্রসেসর কমান্ড দ্যাটটার কন্টেন্টসে সিম্বলিক মানে কনস্ট্যান্ট ইজ ইনক্লুডেড ফর হচ্ছে যে হ্যাশ ডিফাইন enables the uses of constant in our code। ঠিক আছে? in the code in substitutes um, its value of is constant। এটাকে বলছি আমাদের কি? প্রি প্রসেসর। প্রি প্রসেসরের একটা মানে প্রি প্রসেসরকে আমরা অনেক অনেক সময় এমসিকিউতে থাকে হেডার ফাইলস কি, প্রি প্রসেসর কি। তো মানে অল দ্য হেডার ফাইলস অফ দ্য প্রোগ্রাম উইল বি ডিক্লেয়ার ইন দ্য প্রি প্রসেসর সেকশন অফ দ্য প্রোগ্রাম। মানে হেডার ফাইলস বেসিক্যালি হেল্প করে অ্যাক্সেস করতে আদার ইমপ্রুভড কোড ইনটু আওয়ার কোড। ঠিক আছে? এবং এ কপি অফ দিস মাল্টিপল ফাইলস ইজ ইনসার্টেড ইনটু আওয়ার প্রোগ্রাম বিফোর দ্য প্রসেস অফ কম্পাইলেশন। ঠিক আছে? মানে কম্পাইলেশনের আগে যে প্রসেসটাকে মানে এক্সিকিউট করার জন্য আমরা এই প্রি প্রসেসরগুলোকে ইউজ করি। এবং প্রি প্রসেসর এক্সাম্পল হিসাবে কি আছে? হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ, ম্যাথ ডট এইচ। ঠিক আছে? এইগুলো আমাদের কি রয়েছে না আমাদের প্রি প্রসেসরের ফাইলের মধ্যে আছে। ঠিক আছে? Basically, preprocessor are the programs that programs our source code before the process of compilation। ঠিক আছে? এরপরে আসছে কি আমাদের গ্লোবাল ডিক্লারেশন। ঠিক আছে? গ্লোবাল ডিক্লারেশন সেকশন কন্টেন্স দ্য গ্লোবাল ভ্যারিয়েবলস, function declaration and static variables. Variables and function which are declared in the scope can be used anywhere in the program। ঠিক আছে? এবার আমরা যে ভ্যারিয়েবল কিংবা এই যে ডিক্লারেশনগুলো করছি, তো এগুলো আমরা আস্তে আস্তে ইন টুতে যেটা আছে আমাদের সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট আমরা এখন একটা বেসিক স্ট্রাকচার কিভাবে একটা সি প্রোগ্রামে একটা বেসিক স্ট্রাকচার কিভাবে হচ্ছে, তো আমরা সেইটুকুনটাই শুধুমাত্র জানছি। ঠিক আছে?
এরপরে কি আসছে আমাদের মেন ফাংশন, ঠিক আছে? মানে এভরি সি প্রোগ্রাম মাস্ট হ্যাভ এ মেন ফাংশন, দ্য মেন ফাংশন অফ দ্য প্রোগ্রাম ইজ রিটেন ইন দ্য সেকশন, operation line declaration and execution are performed inside the curly braces of the main program, ঠিক আছে? The return type of the main function can be int as well as void too, ঠিক আছে? মানে এখানে আমরা ভয়েড মেনও লিখতে পারি, এখানে আমরা ইন্ট মেনও লিখতে পারি, ঠিক আছে? এরপরে আসছে আমাদের কি সাব প্রোগ্রামস, ঠিক আছে? মানে ইউজার ডিফাইন্ড ফাংশন আর কল্ড ইন দিস সেকশন দ্য প্রোগ্রাম, the control of the program is shifted to the called the function whenever they are called from the main or outside the main function, ঠিক আছে? তো সেখান থেকে আমাদের আসছে, ঠিক আছে, যে এটাকে আমরা সাব প্রোগ্রামসও বলতে পারি, ঠিক আছে? তো এইগুলো আমাদের গেল বেসিক্যালি হচ্ছে আমাদের কোনো প্রোগ্রামিং যখন কোনো লিখতে যাব কিংবা কীভাবে হাউ টু রাইট এ সি প্রোগ্রাম সেটা লেখার জন্য আমাদেরকে কোন কোন জিনিসগুলো মানে ইউজ করছি এবং তা সেগুলো দিয়ে কি হচ্ছে এবং সেগুলো আমরা কেন ইউজ করছি, ঠিক আছে? যেমন মানে হ্যাশ ইনক্লুড stdoh includes the standard input output library function and printf function is the defined in the stdio.h, ঠিক আছে? কিংবা তোমার মেন ফাংশন ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ এভরি প্রোগ্রাম ইন এ সি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? প্রিন্টএফ ফাংশন, ঠিক আছে? এই প্রিন্টএফ ফাংশনটা আমরা কি জন্য ইউজ করি? প্রিন্টএফ ফাংশন ইজ ইউজ টু প্রিন্ট দ্য ডেটা অন দ্য কনসোল, ঠিক আছে? রিটার্ন জিরো কি জন্য ইউজ করি? রিটার্ন জিরো ইজ দ্য জিরো স্টেটমেন্ট, মানে রিটার্নস এক্সিকিউশনস status to the OS, ঠিক আছে? The zero value is used for successful execution and one for the unsuccessful execution, ঠিক আছে? মানে রিটার্ন জিরো রিটার্ন ওয়ানটাও আমি বললাম। তো এবার হচ্ছে আমরা হচ্ছে যখন আমরা কোনো প্রোগ্রামিং করতে যাব, ঠিক আছে? সেখানে আমাদের কি কি ভাবে কি কি করতে পারবো সেগুলো আমরা এখানে সব কিছুটাই তোমাদের লেখা রয়েছে যে কিভাবে একটা প্রোগ্রামকে আমরা হচ্ছে রান করাতে পারবো এবং মেন ফাংশন, ঠিক আছে? সেখানে যে স্টেটমেন্ট রয়েছে কি কি স্টেটমেন্ট দিতে পারি। হ্যাঁ, এখানে একটা ব্যাপার যে স্টেটমেন্টগুলো যখন আমরা দেব কোনো প্রোগ্রামিংয়ে সেইগুলো আমাদের কি প্রোগ্রামটা রান করাতে চাইছে, মানে আমরা যদি কোনো অ্যাডিশন করতে চাই মানে তার মানে অ্যাডিশন মানে সামেশন আছে, ঠিক আছে? সেই অনুযায়ী আমাদেরকে ভাবতে হবে। তো সেখানে আমরা সাবস্ট্রাকশনের কোনো অ্যালগরিদম লিখতে পারি না, বিয়োগের কোনো অ্যালগরিদম লিখতে পারি না। তো সেরকমভাবেই হচ্ছে আমাদের কিন্তু করতে হবে যে যেটা আমাদের কোশ্চেনে থাকবে, যে প্রোগ্রামিংটা আমাদের কোশ্চেনে সেই ভেবেই আমাদের কিন্তু অ্যালগরিদমটা লিখতে হবে যে সেই প্রোগ্রামে সেই কী অ্যালগরিদম হতে পারে সেই অনুযায়ী আমাদেরকে ভাবতে হবে, ঠিক আছে? তো এটা গেল আমাদের প্রোগ্রামিং, এবং প্রোগ্রামিং কিভাবে একটা লিখবো, কম্পাইল এক্সিকিউট সেগুলো পুরোটাই রয়েছে। সেখানে হচ্ছে ওপেন এ টেক্সট এডিটর অ্যান্ড অ্যাড দ্য অ্যাবভ মেনশন কোড অ্যান্ড সেভ দ্য ফাইল অ্যাজ hello.c, ওপেন এ কমান্ড prompt and the go to the directory where you save the file and, ঠিক আছে? তো এই স্টেপগুলো এখানে লেখা রয়েছে, সেই স্টেপ অনুযায়ী তোমাকে যেতে হবে। তো সেইভাবে একটা প্রোগ্রামকে তুমি এক্সিকিউট করতে পারবে। তো অ্যান্ড কম্পাইলেশন মডেল রয়েছে, ঠিক আছে? এটা বললাম কম্পাইলার কি করছে, অ্যাসেম্বলার কি করছে, ঠিক আছে? লিঙ্ক এডিটর কি করছে। এখানে একটা ফ্লো চার্ট দেওয়া রয়েছে। জাস্ট গো থ্রু ওয়ান্স টাইম। এবার আমরা আসবো কি, এবার আমরা আসবো বেসিক অফ সি। বেসিক অফ সি এর মধ্যে আমরা ওভারভিউ অফ সি করলাম, স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম করলাম, ঠিক আছে? কমেন্টস, ঠিক আছে? প্রোগ্রাম স্টেটমেন্ট। এবার আমরা আসবো বেসিক সি। বেসিক হচ্ছে সিনট্যাক্সে। আচ্ছা, এরপরে আমরা আসবো সি এর হচ্ছে বেসিক সিনট্যাক্সে। সি এর বেসিক সিনট্যাক্সের মধ্যে আমাদের কি কি থাকবে, ঠিক আছে? সেখানে হচ্ছে বেসিক যেগুলো আছে সেগুলো, এবং ধরে নাও যে একটা টোকেন ইন সি, ঠিক আছে? এ সি প্রোগ্রাম consist of the various tokens and a token is either a keyword identifier, a constant and string or a symbol, ঠিক আছে? ফর এক্সাম্পল দ্য ফলোয়িং স্টেটমেন্ট কনসিস্ট দ্য 5 টোকেন্স। হ্যালো ওয়ার্ল্ড যদি এখানে থাকে, আগেরটাতে আমরা দেখেছি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডে প্রিন্টএফ যে সেই যে মানে যেগুলো আমাদের এই যে দেখো যে কিওয়ার্ড মানে টোকেন কি, তাহলে টোকেনটা হচ্ছে বেসিক বিল্ডিংস অফ ব্লকস অফ সি ল্যাঙ্গুয়েজ হুইচ আর কনস্ট্রাক্টেড টুগেদার টু রাইট এ সি প্রোগ্রাম।
আর যে টোকেন হচ্ছে 6 রকমের হতে পারে, ঠিক আছে? সেটা কিওয়ার্ডস, আইডেন্টিফায়ার যেটা বললাম, স্ট্রিংস, যে সিম্বলগুলো রয়েছে সেই সিম্বলগুলো আমরা দেখে নিলাম যে কি ভাবে আমরা হচ্ছে টোকেনস আছে, ঠিক আছে? এবার কি আসছে আমাদের? এবার আমাদের আসছে হচ্ছে কিওয়ার্ডস। Keywords কি আছে? The following list show the reserved words in C, and these reserved words may not be used as constant or variables or any other identifier names, ঠিক আছে? যার মধ্যে keywords রয়েছে 32, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে, 32টা আমাদের keywords আছে এবং keywords গুলো আমরা আমাদের প্রয়োজন মতো ইউজ করব, ঠিক আছে? যেটা আমাদের প্রোগ্রামের জন্য প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা আমাদের keywords গুলো ইউজ করতে থাকবো। তার মধ্যে কিছু এক্সাম্পলসও দিতে পারে এখানে, অটো, ব্রেক, ঠিক আছে, লং, সুইচ, ফ্লোট, ঠিক আছে, তো ওয়াইল, স্ট্যাটিক, ডিফল্ট, ডু, ইন, ঠিক আছে, এগুলো আমাদের হচ্ছে যাচ্ছে কি কিওয়ার্ড, ঠিক আছে? এবারে কি আসছে আমাদের আইডেন্টিফায়ার্স। Identifier key. A C identifier is a name used to identify a variable function or any other user defined item. An identifier start with the letter blocked A to Z and A to ছোট হাতের হচ্ছে A to Z or an underscore, ঠিক আছে, followed by zero or more letters, ঠিক আছে, and underscore and the digit 0 to 9, ঠিক আছে? তো এগুলো হিসাবে আমরা আইডেন্টিফায়ার্স রয়েছে। তো এখানে সেগুলো লিস্টগুলো দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? এরপরে আমাদের আসছে কি সেমিকোলন, ঠিক আছে? সেমিকোলন কেন স্টেটমেন্টে আমরা দিই? যে সেমিকোলন একটা হচ্ছে স্টেটমেন্ট টার্মিনেটর, ঠিক আছে? একটা কোনো স্টেটমেন্টের শেষ হলো সেটার জন্য আমরা সেমিকোলন দিই। দ্যাট ইজ ইচ ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট মাস্ট বি এন্ডেড উইথ দ্য সেমিকোলন, ইট ইন্ডিকেটস দ্য এন্ড অফ ওয়ান লজিক্যাল এন্টিটি, ঠিক আছে? আচ্ছা, এবারে কি আসছে আমাদের কমেন্টস। কমেন্টস আর লাইকলি হেল্পিং দ্য টেক্সট ইন ইউর সি প্রোগ্রাম অ্যান্ড দে আর ইগনোরড বাই দ্য কম্পাইলার। তো কিভাবে স্টার্ট হচ্ছে কমেন্টস, ঠিক আছে, সেগুলোও দেখে নিতে হবে আমাদেরকে। আচ্ছা, এরপরে আসছে আমাদের কি কনস্ট্যান্ট। এই অবধি বোঝা গেল? এই অবধি থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা ডেফিনেশন এবং প্রত্যেকটার এক্সাম্পলস প্রত্যেকটা কিন্তু প্রয়োজন। তো প্রত্যেকটা ডেফিনেশন এক্সাম্পল কিন্তু মাস্ট বি শিওর যে তোমাদের এগুলো এক্সামে কোথাও না কোথাও তো আসতেই পারে। তো সেগুলো আমরা একটু দেখে নেব। এবার কনস্ট্যান্ট কি? একটা কনস্ট্যান্ট, এ সি কনস্ট্যান্ট রেফার্স টু দ্য ডেটা আইটেমস অ্যান্ড দ্যাট ডু নট চেঞ্জ দেয়ার ভ্যালু ডিউরিং দ্য প্রোগ্রাম এক্সিকিউশন, ঠিক আছে? তার মধ্যে কি আছে তোমার? ইন্টিজার কনস্ট্যান্ট, ডেসিমেল ইন্টিজার কনস্ট্যান্ট, তারপরে হেক্সাডেসিমেল ইন্টিজার, ঠিক আছে, রিয়েল কনস্ট্যান্ট, ক্যারেক্টার কনস্ট্যান্ট, এগুলোর মানে এক্সাম্পলসগুলো দেখে নেবে, ঠিক আছে? তারপরে আমাদের কি আসছে না হচ্ছে এসকেপ ক্যারেক্টার্স বা এসকেপ সিকোয়েন্স, ঠিক আছে? সি অ্যালাউস আস টু হ্যাভ দ্য সার্টেন নন গ্রাফিক ক্যারেক্টার্স ইন দ্য character constant. Non-graphic characters are those characters that cannot be typed directly from the keyboard, for example tabs, return, etc. ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের কি যাচ্ছে না এসকেপ ক্যারেক্টার্স কিংবা এসকেপ সিকোয়েন্স। বোঝা গেল এই অবধি? এই অবধি হচ্ছে আমাদের এগুলোর এক্সাম্পলস, বারে বারে বলে দিচ্ছে এগুলোর এক্সাম্পলস আর এগুলোর হচ্ছে ডেফিনেশন সবার কিন্তু আমাদের প্রপারলি ভাবে পড়তে হবে। এসকেপ সিকোয়েন্সের এরকম এক্সাম্পল দিতে পারে, পারপাস দিতে পারে। যেরকম হয়তো দিল তোমাকে যে স্ল্যাশ এ, ঠিক আছে, এটা মানে কি? স্ল্যাশ এ মানে হচ্ছে অ্যালার্ট অর বেল, ঠিক আছে, মানে প্রডিউসড অ্যান্ড অডিবল অ্যালার্ট অর বেল সাউন্ড, ঠিক আছে, যেমন স্ল্যাশ এ আমরা ইউজ করি, ঠিক আছে? তারপরে হয়তো আমাদের দিল যে এন, ঠিক আছে, নিয়ে স্ল্যাশ এন দিল মানে নিউ লাইন, ঠিক আছে, মুভস টু দ্য কার্সার টু দ্য বিগিনিং অফ দ্য নেক্সট লাইন, ঠিক আছে? তারপরে হয়তো দিল যেটা হচ্ছে স্ল্যাশ টি মানে হরিজন্টাল ট্যাব, যেটা বলতে মুভস টু দ্য কার্সার টু দ্য নেক্সট হরিজন্টাল ট্যাব স্টপ, ঠিক আছে? তারপরে ব্ল্যাক স্ল্যাশ, ব্ল্যাক স্ল্যাশ হচ্ছে কি হচ্ছে না ইনসার্ট এ ব্ল্যাক স্ল্যাশ ক্যারেক্টার, ঠিক আছে? সিঙ্গেল কোড কি হচ্ছে না সিঙ্গেল কোড ইনসার্ট এ সিঙ্গেল কোড ক্যারেক্টার। নাল ক্যারেক্টার আছে, নাল ক্যারেক্টার হচ্ছে কি ইনসার্ট এ নাল ক্যারেক্টার। তো এরকম প্রত্যেকটা রয়েছে, এই যে এসকেপ সিকোয়েন্সের এগুলো এক্সাম্পলস। এর
এরপরে আমরা কিসে আসবো, হোয়াইট স্পেস ইন সি। হোয়াইট স্পেস ইন সি হচ্ছে কি না, হচ্ছে ওয়েন মানে কি বলতে চাই যে এ লাইন কন্টেনিং অনলি হোয়াইট স্পেস অ্যান্ড পসিবলি উইথ এ কমেন্ট ইজ নোন অ্যাজ এ ব্ল্যাঙ্ক লাইন অ্যান্ড এ সি কম্পাইলার টোটালি ইগনোরস ইট। যেটাকে আমরা কি বলছি না, হোয়াইট স্পেস। মানে বেসিক্যালি বলতে গেলে ইন কম্পিউটার প্রোগ্রামিং হোয়াইট স্পেস ইজ এনি ক্যারেক্টার অর সিরিজ অফ ক্যারেক্টার দ্যাট রিপ্রেজেন্ট হরিজন্টাল অন ভার্টিক্যাল স্পেস ইন টাইপোগ্রাফি, ঠিক আছে। তো সেটার জন্যই আমরা হোয়াইট স্পেসটা ইউজ করছি, ঠিক আছে। হোয়াইট স্পেস হচ্ছে বেসিক্যালি বলতে গেলে হোয়াইট স্পেস ক্যারেক্টার ডাজ নট করেসপেন্ড টু দ্য ভিজিবল মার্ক বা টিপিক্যালি ডাজ নট অকুপাই অ্যান এরিয়া অন এ পেজ। হোয়াইট স্পেস, ঠিক আছে। স্পেশাল সিম্বলগুলো করে নিলাম, ঠিক আছে। এখানে স্পেশাল সিম্বলগুলো দেওয়া রয়েছে, হ্যাজ, ইকুয়াল, ঠিক আছে। এগুলো কোথায় ইউজ হচ্ছে, কেন ইউজ করছি, ঠিক আছে। তো সেগুলো, এরপরে আমরা আসলাম কি, ডেটা টাইপস ইন সি। ডেটা টাইপস আর সি এর হচ্ছে কি, প্রথমে হচ্ছে ডেটা টাইপস হচ্ছে সি এর কাকে বলে, ঠিক আছে। এটা আমাদের জানতে হবে প্রথমে ডেটা টাইপসটা কি, ঠিক আছে। ডেটা টাইপস একটা সি এর মধ্যে কি, ডেটা টাইপস রেফার্স টু অ্যান এক্সটেন্সিভ সিস্টেম ইউজড ফর ডিক্লেয়ারিং ভ্যারিয়েবলস অর ফাংশন অফ ডিফারেন্ট টাইপস বিফোর ইটস ইউজ। সেটা হচ্ছে আমাদের কি, ডেটা টাইপস। এখানে আমাদের কিছু কিছু ডেটা টাইপসের এক্সাম্পল, সেগুলো টাইপ অফ লেখা রয়েছে, সেগুলো আমরা একবার দেখে নেব। আর প্রত্যেকটা টাইপ যে ইন্টিজার, ফ্লোট, এগুলো হচ্ছে কোন কোন সাইজের, ঠিক আছে। মানে ইন্টিজার হচ্ছে 2 or 4 বাইটস, ঠিক আছে। এবং ইন্টিজার কি করে, স্টোর দ্য হোল নাম্বারস উইদাউট ডেসিমেল। ফ্লোট, ঠিক আছে, 4 বাইটসের, যেটা স্টোর করে ফ্যাক্টোরিয়াল নাম্বারস কন্টেনিং 1 and more ডেসিমেল, ঠিক আছে। ডাবল কি কত সাইজের, 8 বাইটসের, স্টোর করে ফ্যাক্টোরিয়াল নাম্বারস কন্টেনিং 1 and more ডেসিমেল, ঠিক আছে। তো এবার হচ্ছে ক্যারেক্টার হচ্ছে কত বাইটের, সেটা হচ্ছে 1 বাইট, ঠিক আছে। স্টোর দ্য সিঙ্গেল ক্যারেক্টার লেটার নাম্বার অর অ্যাসকি ভ্যালু, ঠিক আছে। এবার বেসিক ফর্মের স্পেসিফায়ার, ঠিক আছে। বেসিক ফর্মের স্পেসিফায়ারের মধ্যে কি আছে, ফর্মের যেরকম ইন্টিজারের জন্য হচ্ছে ফর্মের স্পেসিফায়ার কি, %d রয়েছে কিংবা %i, ঠিক আছে। এবার আর হচ্ছে এর মধ্যে ফ্লোটে কি রয়েছে, %f, ডাবলের জন্য %lf, ক্যারেক্টারের জন্য %c। তো এগুলো হচ্ছে ফর্মেট স্পেসিফায়ার, ঠিক আছে। এগুলো আমাদের একবার দেখে নিতে হবে যে কোন কোন ডেটা টাইপসে কী কী ফর্মের স্পেসিফায়ার রয়েছে। তো বেসিক্যালি এগুলো রয়েছে এবং এর মধ্যে হচ্ছে ডিরাইভড যে ডেটা টাইপ, যার মধ্যে পয়েন্টার, অ্যারে, স্ট্রাকচার, ইউনিয়ন রয়েছে, সেগুলোও রয়েছে। এইগুলো রয়েছে আমাদের হচ্ছে ডেটা টাইপসের মধ্যে। এগুলো কিন্তু কোশ্চেনে দেয় যে কি কি প্রকারের ডেটা টাইপস আছে এবং ডেটা টাইপস কাকে বলে, তো ডেফিনেশন। তো এগুলো আমাদের প্রপারলি ভাবে দেখতে হবে একবার। এখানে সব লেখা রয়েছে, স্টোরেজ সাইজ টাইজ যা যা রয়েছে সব রয়েছে এখানে, সেগুলো একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে, দেখেন, ঠিক আছে। ভ্যালু রেঞ্জ, ঠিক আছে, এগুলো সব রয়েছে এখানে। আচ্ছা, এবার এগুলো পুরোটা প্রপারলি ভাবে দেখবে। এরপরে আমরা আসবো কি, যে ভ্যারিয়েবল, ঠিক আছে। ভ্যারিয়েবল হচ্ছে কি, দ্য ভ্যারিয়েবল ইজ এ ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ক্যান বি মেজার্ড অ্যান্ড দ্যাট ক্যান বি অ্যাজিউম দ্য ডিফারেন্ট ভ্যালুস, ঠিক আছে। তো বেসিক্যালি বলতে গেলে যে ভ্যারিয়েবলস আর হচ্ছে কন্টেনার্স ফর দ্য স্টোরিং ডেটার ভ্যালুস লাইক নাম্বারস, ক্যারেক্টার, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলি, দ্য ভ্যারিয়েবল, ঠিক আছে। তো ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েবলসও আছে। এখানে দেখো প্রত্যেকটা টাইপ রয়েছে, তার ডেসক্রিপশন, ঠিক আছে, এগুলো সব রয়েছে, দেখে নেবে। এবার ভ্যারিয়েবলের হচ্ছে ডেফিনেশন এখানে রয়েছে, যে এক্সাম্পল ভ্যারিয়েবলের ডিক্লারেশন, যে ভ্যারিয়েবল একটা কিভাবে ডিক্লেয়ার হচ্ছে, ঠিক আছে।
তো সেই ডিক্লারেশনটা রয়েছে এবং কিভাবে আমরা প্রত্যেকটা জিনিসের যখনই আমরা পড়বো তার সিনট্যাক্স কি রয়েছে, ঠিক আছে? তো সেগুলো কিভাবে ডিক্লেয়ার হচ্ছে সেগুলো আমাদের প্রপারলি ভাবে দেখতে হবে যে কিভাবে কোটেশন কোথায় শেষ হচ্ছে, কোটেশন ব্র্যাকেট কোথায় ওপেন হচ্ছে, ব্র্যাকেট কোথায় শেষ হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের প্রপারলি ভাবে কম্পারিজন করতে করতে আমাদের পড়তে হবে, ঠিক আছে? তবেই আমরা বুঝতে পারবো ভ্যারিয়েবলটা কি। তার মানে ভ্যারিয়েবল ইন সি ইজ এ মেমরি লোকেশন উইথ দ্য সাম নেম দ্যাট হেল্পস দ্য স্টোর some form of the data and retrieves it when required, ঠিক আছে? ভ্যারিয়েবলের সিনট্যাক্স, ঠিক আছে, সেগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে? আর হচ্ছে ভ্যারিয়েবল কিভাবে, দেয়ার আর দ্য থ্রি অ্যাসপেক্ট অফ ডিফাইনিং এ ভ্যারিয়েবল। একটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন, ভ্যারিয়েবল ডেফিনেশন অ্যান্ড ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে? এটা গেল আমাদের ভ্যারিয়েবল। এই যে ভ্যারিয়েবলের ডেফিনেশন, ঠিক আছে, ভ্যারিয়েবল ডেফিনেশন, ইনিশিয়ালাইজেশন, এগুলো সব রয়েছে, সবার একটা করে এক্সাম্পল রয়েছে, ঠিক আছে? এর মধ্যে কি আমাদের আরো একটা ভ্যারিয়েবলের যেগুলো হচ্ছে অনেক রকম ভ্যারিয়েবল আছে, সেটার মধ্যে লোকাল, গ্লোবাল, স্ট্যাটিক, অটোমেটিক, এক্সটার্নাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল কি? এ ভ্যারিয়েবল দ্যাট ইজ ডিক্লেয়ার ইনসাইড দ্য ফাংশন অর ব্লক is called a local variable. It must be declared at the start of the block, ঠিক আছে? গ্লোবাল ভ্যারিয়েবল কি? এ ভ্যারিয়েবল দ্যাট ইজ ডিক্লেয়ার আউটসাইড দ্য ফাংশন or block, it's called a global variable, ঠিক আছে? মানে any function can change the value of the global variable। গ্লোবাল ভ্যারিয়েবল রয়েছে। এবার স্ট্যাটিক ভ্যারিয়েবলটা কি? না, ভ্যারিয়েবল দ্যাট ইজ ডিক্লেয়ার্ড উইথ দ্য স্ট্যাটিক কিওয়ার্ড ইজ কল্ড অ্যাজ দ্য স্ট্যাটিক ভ্যারিয়েবল। অটোমেটিক ভ্যারিয়েবল আছে। অটোমেটিক ভ্যারিয়েবল কি? অল ভ্যারিয়েবল ইন সি দ্যাট আর ডিক্লেয়ার ইনসাইড দ্য ব্লক আর অটোমেটিক ভ্যারিয়েবলস বাই ডিফল্ট। এবং এবং এটাকে আমরা কি দিয়ে ডিক্লারেশন করি? উই ক্যান ডিক্লেয়ার অ্যান অটোমেটিক ভ্যারিয়েবল ইউজিং অটো কিওয়ার্ড, এক্সটার্নাল ভ্যারিয়েবল, ঠিক আছে? উই ক্যান শেয়ার এ ভ্যারিয়েবল ইন মাল্টিপল সি সোর্স ফাইলস বাই ইউজিং অ্যান external variable. To declare an external variable you need to use the extend keyword। তো এইভাবে আমরা হচ্ছে ভ্যারিয়েবলগুলো আছে, ভ্যারিয়েবলগুলোর ডেফিনেশন, ভ্যারিয়েবল কত প্রকার, কি কি আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট লোকাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবলের হচ্ছে ডিফারেন্স, ডেফিনেশন, ডিক্লারেশন, ঠিক আছে, সিনট্যাক্স, কিভাবে আমরা ভ্যারিয়েবলকে একটা ডিক্লেয়ার করব, তো সেগুলো আমরা দেখব। এই যে এখানে দেখে নাও সব কিছু রয়েছে। এরপরে হচ্ছে আমরা চলে যাব কি? অপারেটরস, ঠিক আছে? অপারেটরস মানে কি? অপারেটরস মানে কোনো জিনিস অপারেট করছে। তো অপারেটরস মানে তাহলে আমরা বলতে পারি কি, যে বেসিক্যালি অপারেটর মানে সি অপারেটর কি বলতে পারি, যে অ্যান অপারেটর ইন সি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সিম্বল দ্যাট হেল্পস আস দ্য পারফর্ম সাম স্পেসিফিক mathematical and relational bitwise conditional or logical computation on values and variables, ঠিক আছে? তার মধ্যে আমরা কি কি পেয়েছি? অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, আদার অপারেশন, এখানে আরো রকম রয়েছে, স্পেশাল অপারেটর, যাই হোক। এবার অ্যাপারেটরস এর মধ্যে তার মানে কি আসছে? অ্যারিথমেটিক অপারেটর কি কি পারফর্ম করতে পারে? অ্যারিথমেটিক ম্যাথমেটিক্যাল অপারেশন, ঠিক আছে? তো বেসিক্যালি এটা কি হবে তাহলে? প্লাস মাইনাস মানে হচ্ছে যেগুলো আমাদের ধরো মাল্টিপ্লাই, ডিভাইড, মডিউলাস, ঠিক আছে, ইউনারি প্লাস, ঠিক আছে, তো ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, তো এগুলো রয়েছে আমাদের সব অপারেটরস এর মধ্যেই রয়েছে। তো এবার আসবো কি আমরা, এরপরে আমরা আসবো কি? অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট অপারেটরস আর ইউজ টু অ্যাসাইন ভ্যালু টু এ ভ্যারিয়েবল, ঠিক আছে? মানে দ্য লেফট সাইড অপারেন্ট of the assignment operator is variable and the right side operand of the assignment operator is a value, ঠিক আছে? The value on the right side
must be of the same data type as the variable on the left side, otherwise the compiler will raise an error। ঠিক আছে, তো প্রথমটা কি রয়েছে আমাদের সিম্পল অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, প্লাস অ্যান্ড অ্যাসাইন, ঠিক আছে, মাইনাস অ্যান্ড অ্যাসাইন, ঠিক আছে, মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইন। তো এখানে যদি আমরা দেখি, ঠিক আছে, যে সিম্পল অ্যাসাইনমেন্টের মধ্যে কি পাবো, ঠিক আছে, সে অ্যাসাইন দ্য ভ্যালু অফ দ্য রাইট অপারেন্ট টু দ্য লেফট অপারেন্ট, ঠিক আছে, যেখানে হচ্ছে সিনটেক্স রয়েছে, ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে, তো প্লাস অ্যান্ড অ্যাসাইন, ঠিক আছে, অ্যাট দ্য রাইট অপারেন্ট অ্যান্ড দ্য লেফট অপারেন্ট অ্যান্ড অ্যাসাইন দিস ভ্যালু টু দ্য লেফট অপারেন্ট, ঠিক আছে, তারপরে কি রয়েছে মাইনাস অ্যাসাইন। তো এইগুলো রয়েছে, এই যে এখানে প্রপারলি ভাবে অ্যাসাইনমেন্ট এগুলো কি কি মানে রয়েছে সেগুলো পুরোটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেনেশন দিয়ে পুরোটা রয়েছে। তো সেগুলো আমাদেরকে জানতে হবে, সেগুলো আমাদেরকে একবার দেখতে হবে যে কি রয়েছে, এবং সেই এক্সাম্পল দিয়ে পুরো প্রপারলি ভাবে বোঝানো রয়েছে, তুমি দেখলে বুঝতে পারবে। এখানে তার এক্সাম্পলসও কিছু দেওয়া রয়েছে, সেগুলো একবার জাস্ট গো থ্রু। এরপরে আমাদের আসছে কি রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর আর ইন সি আর the used for the comparison of the two operands. All these operators are binary operators and they return true or false values at the result of comparison। ঠিক আছে, এই লেস দ্যান, ঠিক আছে, রিটার্ন মানে এটা লেস দ্যানে যদি হয়, ঠিক আছে, এখানে রিলেশনাল অপারেটর তো দেখ, সেখানে যদি লেস দ্যান থাকে রিটার্ন ট্রু ইফ দ্য লেফট অপারেন্ট ইজ লেস দ্যান রাইট অপারেন্ট, এলস ফলস রিটার্ন ট্রু ইফ দ্য লেফট অপারেন্ট। এরপর গ্রেটার দ্যানে যেটা আসবে সেটা হচ্ছে কি আসবে রিটার্ন ট্রু ইফ দ্য লেফট অপারেন্ট ইজ দ্য গ্রেটার দ্যান দ্য রাইট অপারেন্ট, এলস এলস ফলস। ঠিক আছে, তো এবার হচ্ছে কি যদি থাকে আমার লেস দ্যান অর ইকুয়াল টু রিটার্ন ট্রু ইফ দ্য লেফট অপারেন্টস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু দ্য রাইট অপারেন্টস, এলস ফলস। ঠিক আছে, তো এবার গ্রেটার দেন অর ইকুয়াল টু, তো পরকে পর এগুলো রয়েছে সবকটা দেখে নেবে একবার যে কি কি রয়েছে, ডেসক্রিপশন এখানে দিয়ে দেওয়াই রয়েছে, আমি জাস্ট একবার বুঝিয়ে দিলাম। আর বাকিগুলো হচ্ছে তোমার এখানে অপারেন্টগুলো লেস দেন গ্রেটার দেন, ঠিক আছে, তারপরে লেস দেন অর ইকুয়াল টু, ঠিক আছে, তারপরে ধরো ইকুয়াল টু, ঠিক আছে, যেটাকে মানে এই যে দুটো যে সমান সমান চিহ্ন দেওয়া রয়েছে এটাকে আমরা কি বলি ইকুয়াল টু, ঠিক আছে, তারপরে ধরো এই যে নট ইকুয়াল, ঠিক আছে, এগুলো রয়েছে, ঠিক আছে, নট ইকুয়ালে কি হবে রিটার্নস টু ইফ দ্য বোথ অফ ফ্রেন্ডস আর নট ইকুয়াল। এরপরে আমাদের আসছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর আর ইউজ টু কম্বাইন টু আর মোর কন্ডিশন to complement the evolution of the original condition in consideration। ঠিক আছে, এর মধ্যে কি আছে লজিক্যাল অ্যান্ড মানে হচ্ছে রিটার্নস ট্রু ইফ বোথ দ্য অপারেন্টস আর ট্রু। আচ্ছা, লজিক্যাল অর রিটার্নস ট্রু ইফ দ্য বোথ অর এনি অপারেন্টস ইজ ট্রু। লজিক্যাল নট রিটার্নস ট্রু ইফ দ্য অপারেন্ট ইজ ফলস। ঠিক আছে, এখানে সব কটার এক্সাম্পলস আর ডেসক্রিপশন সব কিছু। এবার শুরু করছে আমাদের কি বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর আর ইউজ টু পারফর্ম দ্য বিট লেভেল operation on the operands. The operands are the first converted to the bit level and then the calculation is performed on the operands. Mathematical operations such as the addition, subtraction, multiplication, etc. can be performed on the bit level for the faster processing। তার মধ্যে কি রয়েছে বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর। তো এবং সেখানে কি রয়েছে যে পারফর্মস হচ্ছে বিট বাই বিট অ্যান্ড অপারেশন অ্যান্ড এ রিটার্নস দ্য রেজাল্ট। ঠিক আছে, বিট ওয়াইজ অর performs the bit by or operation and the returns the result। ঠিক আছে, bitwise XOR, bitwise the first complement, bitwise the left shift, bitwise right shift। ঠিক আছে, bitwise right shift। তো এগুলো রয়েছে, সেগুলোর মিনিং, সেগুলো কিভাবে আমরা হচ্ছে অপারেটরগুলো সেগুলো হচ্ছে সিম্বলাইজ, তো সেগুলো পুরোটা রয়েছে। ঠিক আছে, তো এগুলো একবার জাস্ট গো থ্রু। এই যে শিফট অপারেটর, যে এরকম লেফট শিফট অপারেটর যেটা আছে শিফট অপারেটর, ঠিক আছে, রাইট শিফট অপারেটর, ঠিক আছে, সেগুলো মানে কি যে রাইট শিফট অপারেটর হচ্ছে it moves the value of the left operand to the right by the number of bits that the right operand specifies।
প্রত্যেকটার সাথে এক্সাম্পলসও রয়েছে। তারপরে আমাদের কি আসছে, কন্ডিশনাল অপারেটর। ঠিক আছে, কন্ডিশনাল অপারেটর কি আছে, কন্ডিশনাল অপারেটরসটা আমাদের এবার প্রত্যেকটা অপারেটরসেরও তো আমাদের সিম্বল, তার হচ্ছে কি কিভাবে ব্যবহার করছি, তার ও মিনিংফুল ডেসক্রিপশন, তো এগুলো আমাদের লাগবে। কন্ডিশনাল অপারেটর ইজ এ সিঙ্গেল প্রোগ্রামিং স্টেটমেন্ট অ্যান্ড ক্যান অনলি দ্য পারফর্ম ওয়ান অপারেশন, সেটাকে আমরা কি বলছি, কন্ডিশনাল অপারেটর। ঠিক আছে, তো এখানে সিনটেক্স রয়েছে, ঠিক আছে, কন্ডিশন, ঠিক আছে, ট্রু ভ্যালু, ফলস ভ্যালু, ঠিক আছে, সেই এক্সাম্পলসও রয়েছে, কন্ডিশনাল অপারেটর এক্সাম্পলসও রয়েছে, সিনট্যাক্সও রয়েছে। ঠিক আছে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে প্রি ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, ঠিক আছে, তো এরকম অপারেটর, পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে, পোস্ট ডিক্রিমেন্ট, ঠিক আছে, এই পার্টটা কিন্তু আবার এই পার্টটা খুবই কিন্তু, কিংবা প্রিফিক্স, ঠিক আছে, ইনক্রিমেন্ট অপারেটর, তো এইটা পার্টটা কিন্তু খুবই এবার একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, ইনক্রিমেন্টের পার্টটা, যেখানে আমরা ডিক্রিমেন্টের পার্ট, ডিক্রিমেন্ট আমরা মাইনাস, ইনক্রিমেন্ট হচ্ছে আমাদের প্লাস দিয়ে এরকমভাবে আমরা হচ্ছে ডিক্লারেশন করছি। ঠিক আছে, আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরসের মধ্যে আমাদের প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে, প্রিফিক্স ডিক্রিমেন্ট, পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট, পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট, ঠিক আছে, এগুলো রয়েছে। ঠিক আছে, অপারেটরসগুলো রয়েছে প্রত্যেকটার এক্সাম্পল, প্রত্যেকটা কিভাবে আমরা হচ্ছে ইউজ করছি, কোথায় ইউজ হচ্ছে, সেগুলো রয়েছে। তো increment and decrement operators in C, the unary operators for incrementing decrementing the numeric values by one respectively. The incrementation and decrementation are one of the most frequently used operation in the programming for looping, array, ঠিক আছে, pointer arithmetic and many more। ঠিক আছে, সেগুলোর প্রিফিক্স, ঠিক আছে, সেগুলোর হচ্ছে সিনট্যাক্স, এগুলো হচ্ছে আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, সব লেখা রয়েছে এখানে। ঠিক আছে, তো সিনট্যাক্স অপারেটর, পোস্ট অপারেটর, ইনক্রিমেন্ট অপারেটরের আর ডিক্রিমেন্ট অপারেটরের ডিফারেন্স, ঠিক আছে, এগুলো আমাদের পড়তে হবে। এখানের পার্টে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাইট অফ মানে মিসিনেস অপারেটর, এগুলো এই পার্টে রয়েছে। এরপরে আসছে আমাদের কি, যে ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং ইন সি। ঠিক আছে, তার মধ্যে আমাদের রয়েছে কি, ডিসিশন মেকিং, মানে হচ্ছে ডিসিশন মেকিং, এটা আমাদের হচ্ছে আমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের ইউনিট 3-তে আছে। তো সেখানে আমাদের হচ্ছে ডিসিশন মেকিং, ঠিক আছে, স্টেটমেন্টস রয়েছে। ডিসিশন মেকিং স্টেটমেন্টসের মধ্যে আমাদের কী কী আছে, ইফ রয়েছে, ইফ এলস আছে, ইফ এলস ইফ স্টেটমেন্ট আছে, নেস্টেড ইফ আছে, সুইচ স্টেটমেন্ট আছে। তো এই স্টেটমেন্টগুলো আমাদের রয়েছে। ডিসিশন মেকিং স্টেটমেন্ট ডিটারমাইন দ্য প্রোগ্রামস আর্কিটেকচার অ্যান্ড ফ্লো বিকজ দে প্রোভাইড দ্য কন্ডিশন ইউজিং দ্য বুলিয়ান এক্সপ্রেশন দ্যাট ইভ্যালুয়েটেড to a true or false and boolean value, and they are sometimes referred to as conditional statements। ঠিক আছে, if স্টেটমেন্টটা কি, the if statements is the most basic and direct expression for the making a choice. It is used to the decide whether or not to run a specific code section। ঠিক আছে, তো ইফের রয়েছে, যে মানে ইফের কন্ডিশন একটা দিল, তো স্টেটমেন্ট টু বি এক্সিকিউট ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড স্টেটমেন্ট টু। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের হয়তো দিল যে স্টেটমেন্ট হচ্ছে এন অবধি। ঠিক আছে, তারপরে তো ব্র্যাকেটে তো ক্লোজ হয়ে গেল। তো সেইগুলো হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্টের মধ্যে আছে। ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স, ইফ স্টেটমেন্টস ট্রু হলে কি করে হচ্ছে আমাদের হচ্ছে এক্সিকিউশন রয়েছে, কিংবা ফলস হলে এক্সিকিউশন কি হচ্ছে,
তো সেগুলো ইফের মধ্যে আছে। ইফ এলস আবার কি? না, ইফ এলস হচ্ছে কি, এ ব্লক অফ স্টেটমেন্টস। এবার এখানে আসছে আমাদের কি, এর এক্সাম্পলস রয়েছে ভ্যারিয়েবল ডিক্লারেশন, প্রি প্রসেসর, মেন ফাংশন, ঠিক আছে? তো সেইভাবে হচ্ছে। এবার হচ্ছে কি ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্টটা কি, এ ব্লক অফ স্টেটমেন্টস উইল বি পারফর্ম ইফ এ কন্ডিশন ইজ ট্রু অ্যান্ড দে would not be executed if the condition is false according to the if statement, ঠিক আছে? মানে এটা বলতে চাইছে যে what happens through if the condition is false, we wish to take a different action, then the if else phrase is used in the situation. We may use the otherwise statement in combination with the if statement to execute a code block when the condition is false, ঠিক আছে? মানে একটা হচ্ছে একটা স্টেটমেন্ট হলো মানে আমি যদি একটা এক্সাম্পলস নিয়ে ভাবি, যদি একটা আমরা কোনো নাম্বারের গিভেন যদি ইভেন অর করতে চাই, ঠিক আছে? মানে আমরা জানি কি ম্যাথমেটিক্যাল ভাবে আমরা একটা লজিক দিতে পারি। সেটা কি লজিক দিতে পারি, যে ২ দিয়ে যদি কোনো জিনিস হচ্ছে ভাগ যায়, ঠিক আছে? ভাগ যাচ্ছে মানে সেখানে হচ্ছে ভাগশেষ আমার থাকছে না। তো তাহলে সেটা আমরা ইভেন হিসেবে ধরতে পারি সেই নাম্বারটাকে। আর যদি ২ দিয়ে ভাগশেষে না যায় সেটাকে আমরা অড হিসেবে ধরতে পারি। তাহলে এইভাবে যদি আমরা একটা লজিক কাজে লাগাই, ঠিক আছে? তাহলে আমাদের সেখানে হতে পারে। ঠিক আছে? এই যে এখানে রয়েছে সবকিছু এক্সাম্পলস। ঠিক আছে? তো এক্সাম্পলসগুলো প্রপারভাবে দেখবে, যে কি কি এক্সাম্পলসের কি কি ভাবে আমরা ইউজ করছি। ইফ, ইফ এলস এই দুটোর হচ্ছে আমাদের তার মানে দেখতে হবে যে কিভাবে আমরা ইউজ করছি এবং কোথায় ইউজ করছি এবং কেন ইউজ করছি, ঠিক আছে? সেটার হচ্ছে কারণটা এটাই দাঁড়ালো, ঠিক আছে? যে আমরা ইফ ইফেলসের খুব বেশি যে ডিফারেন্স আছে তা নয়, ঠিক আছে? ইফেলস আর ইফ কিন্তু কাছাকাছি একই রয়েছে, একটু সিনটেক্সের জায়গাটাতে একটু বদলানো রয়েছে। তো সেজন্যই সেটা ইফ আর ইফেলস। তো কোনো কোনো প্রোগ্রাম আমরা যেরকম ইফ দিয়েও করতে পারবো, আবার সেটা আমরা ইফ ইফেলস দিয়েও করতে পারি। তো অসুবিধা কিছুই হবে না। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে ইফ দিয়ে করব না ইফ এলস দিয়ে করব। তো একজন একজন এটা দিয়েও করতে পারবে, একজন ওটা দিয়েও করতে পারে। যার যেটাতে সুবিধা হবে সে তেমনভাবেই কিন্তু সেটা ইউজ করতে পারে। কিন্তু হ্যাঁ, ইউজটা আমাদের প্রপারলি ভাবে জানতে হবে যে কিভাবে আমরা ইউজ করছি, ঠিক আছে? এখানে এইগুলো রয়েছে, তো এগুলো প্রপারলি দেখবে, সেগুলোর সাথে এক্সাম্পলসগুলো রয়েছে। আরেকবার দেখে নাও, ঠিক আছে? এই যে দেখেন, এখানে যে যে ফ্লো চার্টটা রয়েছে, এখানে ফ্লো চার্টটাতে একটা যে ট্রু হচ্ছে, এই যে দেখো আমার কার্সরটা কোথায় যাচ্ছে, ট্রু হচ্ছে তাহলে কন্ডিশনাল কোড, ঠিক আছে? তারপরে আবার নেক্সট রাউন্ডে যাচ্ছে, ঠিক আছে? যদি এখানে ফলস হয়ে যায় তাহলে পুরোটাই নেক্সট রাউন্ডে যাবে, আর কন্ডিশনাল কোডেও আসবেই না। এক্সাম্পলসে দেওয়া রয়েছে এখানে, এক্সাম্পলসে দেখবে প্রপারলি ভাবে। এটাকে আমরা অনেকটা বলতে পারি তা ইফ এলস ইফ ল্যাডারও বলতে পারি, ঠিক আছে? সেটা সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে, তার মানে আমাদের হচ্ছে এটাকে অনেক জায়গাতে এরকম লেখা আছে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমরা করতে পারি। তো হচ্ছে ইফ এলস ইফ ল্যাডার ইন সি প্রোগ্রামিং ইজ ইউজ টু টেস্ট এ সিরিয়াস অফ কন্ডিশন সিকোয়েন্সিয়ালি, ঠিক আছে? তো সিনট্যাক্স হচ্ছে কি না, ইয়া হচ্ছে ইফ কন্ডিশন, ঠিক আছে? তো তারপরে হচ্ছে এলস ইফ কন্ডিশন, ঠিক আছে? তো বেসিক্যালি বলতে গেলে এটা কি হচ্ছে না, ইফ এ কন্ডিশন ইজ টেস্টেড
only when all previous if condition in the if else ladder are false, if any of conditional expression evaluated to be true and appreciated code block will be executed and the entire if the ladder will be terminated. আর এক্সাম্পলস রয়েছে। ঠিক আছে, এগুলো গেল হচ্ছে আমাদের। জি। এরপরে হচ্ছে আমরা আসবো কিসে? আচ্ছা, এরপরে আমরা আসছি কিসে? নেস্টেড ইফ। ঠিক আছে? ঠিক আছে। নেস্টেড ইফে কি আছে? না হচ্ছে nested if else statements are an important construct in the program that allows a program to make more sophisticated decision based on the multiple condition। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমাদের কি রয়েছে? না হচ্ছে নেস্টেড ইফ। ঠিক আছে, এবার তার সিনট্যাক্স কিভাবে ইউজ করছি সেগুলো আমাদের প্রপারলি ভাবে জানতে হবে। এই যে সিনট্যাক্স, ঠিক আছে, দ্য সিনট্যাক্স অফ দ্য নেস্টেড ইফ অ্যান্ড অ্যাজ ফলোজ। ঠিক আছে, ইফ বুলিয়ান এক্সপ্রেশন ওয়ান এক্সিকিউট, এটা মানে হচ্ছে কি এক্সিকিউট ওয়েন দ্য বুলিয়ান এক্সপ্রেশন ইজ ট্রু। ইফ দ্য বুলিয়ান এক্সপ্রেশন টু গেল, তারপরে এক্সিকিউট ওয়েন দ্য বুলিয়ান এক্সপ্রেশন ইজ ট্রু। এবং প্রত্যেকটা ব্র্যাকেট যেরকম ওপেন হচ্ছে তেমনি প্রত্যেকটা ব্র্যাকেট সেরকম ভাবে ক্লোজ হচ্ছে, এবং এই ব্র্যাকেট ক্লোজ আর ওপেন এটা আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে যে ব্র্যাকেটটা যখন ওপেন হচ্ছে তখন আমাদের কি হলো, আবার ব্র্যাকেটটা যখন আমাদের ক্লোজ হলো তখন আমাদের আবার ওই ব্র্যাকেটটাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু দেখিয়ে নিতে হবে সবসময় যে এটা ব্র্যাকেটটা ওপেন হচ্ছে না ক্লোজ হচ্ছে, তো সেটা আমাদেরকে সবসময় দেখে নিতে হবে। ঠিক আছে, বেসিক্যালি বলতে গেলে এটা হচ্ছে কি যে এ নেস্টেড ইফ ইন দ্য সি ইজ অ্যান if statement that is the target of another statement। ঠিক আছে, nested if statement mean an if statement inside another if statement। ঠিক আছে, তো সেটা অনুযায়ী কন্ডিশন হচ্ছে। ঠিক আছে, স্টার্ট মানে স্টার্টে যদি এখানে ফ্লো চার্টটা আছে, আচ্ছা ফ্লো চার্টটা আমি ক্লাসে দেখিয়েছিলাম। ঠিক আছে, ফ্লো চার্টটা তো বেসিক্যালি হচ্ছে তোমার কন্ডিশন মানে যদি ওয়ান থাকে সেখানে কন্ডিশন টু হলো। ঠিক আছে, কন্ডিশন টু আবার আরেকটা দুটো স্টেটমেন্টের উপর ডিপেন্ডেবল হচ্ছে, সেখানে আবার আস্তে আস্তে করে ফ্লো হচ্ছে। ঠিক আছে, ফ্লো করলে একটা স্টেটমেন্ট হচ্ছে এক্সিকিউট করছে, আবার একটা স্টেটমেন্টে হচ্ছে কনভার্ট যাচ্ছে। ঠিক আছে, যেভাবে তাহলে ইফ এলসের যে লজিকগুলো আমরা কাজ করেছি সেটাই আমাদের লজিকগুলো কাজ করছে, এক্সাম্পলগুলো দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, সুইচ কেস স্টেটমেন্ট কি? সুইচ কেস স্টেটমেন্ট ইজ অ্যান অল্টারনেটিভ to the if else if ladder that can be executed that can be used to execute it to the conditional code based on the value of the variable specified in the switch statement। The switch block consists of cases to be executed based on the value of the switch variable। ঠিক আছে, syntax of switch, ঠিক আছে, আর ফ্লো চার্ট অফ সুইচ। ঠিক আছে, এগুলো আমাদের আসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে যে ব্রেক আছে, ঠিক আছে, ব্রেকটা কি? দ্য লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ইজ ইউজ টু দ্য টার্মিনেট দ্য লুপ অ্যাজ সুন অ্যাজ দ্য ব্রেক স্টেটমেন্ট ইজ দ্য এনকাউন্টার from within a loop and loop iteration stop there and control returns from the loop and immediately to the first statement after the loop। ঠিক আছে, এখানে আমরা লুপটা যদিও এখনো অবধি পড়িনি, তা আমি জাস্ট এখানে লেখা রয়েছে ব্রেক অপশনাল বলে, তো সেজন্যই জাস্ট আমি বললাম। তো এখানে পুরো প্রসিডিওরটা লেখা রয়েছে সুইচ কেসে কিভাবে কি হচ্ছে, ফ্লো ডায়াগ্রামটাও রয়েছে। আচ্ছা, এই যে লোকাল ভ্যারিয়েবল ডিক্লারেশন, ক্যারেক্টার গ্রেড বি, সুইচ গ্রেড। ঠিক আছে, তারপর ব্র্যাকেট ওপেন হচ্ছে, তারপরে কেস এ হচ্ছে, প্রিন্ট এক্সেলেন্ট। ঠিক আছে,
তো তাহলে এ যদি আসে তাহলে আমরা প্রিন্টএফে কি পাবো, এক্সেলেন্ট, তারপরে ব্রেক, এবার হচ্ছে নিউ লাইন হয়ে যাচ্ছে, তারপর ব্রেক হয়ে যাচ্ছে, তারপর কেস বি তে চলে যাচ্ছে, তারপরে হচ্ছে কেস সি করছে যেখানে প্রিন্টএফ ওয়েল ডান, তারপরে হচ্ছে নিউ লাইন এন যেটা আমাদের আউটপুটে আবার দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে করে দেখতে হবে। তারপরে এখানে নেস্টেড সুইচ স্টেটমেন্ট, ঠিক আছে। তো গেল এগুলো। ঠিক আছে, এবার আমরা দেখব কি, যে আমাদের হচ্ছে লুপ। আচ্ছা, লুপ কি? লুপস ইন প্রোগ্রামিং আর ইউজ টু রিপিট এ ব্লক অফ কোড আনটিল দ্য স্পেসিফাইড কন্ডিশন ইজ মিট, ঠিক আছে। এই লুপ স্টেটমেন্ট অ্যালাউস দ্য প্রোগ্রামার্স টু এক্সিকিউট এ স্টেটমেন্ট অর গ্রুপ অফ স্টেটমেন্টস মাল্টিপল টাইমস উইদাউট রিপিটেশন অফ কোড, ঠিক আছে। এর মধ্যে বেসিক্যালি এটা দুটো টাইপের লুপ হতে পারে। সেটা হচ্ছে একটা এন্ট্রি কন্ট্রোল লুপ আর একটা এক্সিট কন্ট্রোল লুপ, ঠিক আছে। এন্ট্রি কন্ট্রোল লুপ হচ্ছে ফর ওয়াইল, ঠিক আছে। এক্সিট কন্ট্রোল লুপ হচ্ছে ডু ওয়াইল, ঠিক আছে। তো এর মধ্যে আমরা হচ্ছে ওয়াইল ডু ওয়াইল এটার কিন্তু ডিফারেন্স উইথ এক্সাম্পল সেটা কিন্তু খুবই আসে এক্সামের টাইমে, তো সেটা আমাদেরকে দেখতে হবে। তো ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ। ফর লুপে কি হচ্ছে, ফর লুপে যে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন দেন দ্য কন্ডিশন চেক, মানে আগে প্রথমে ইনিশিয়ালাইজেশন হলো, তারপরে কন্ডিশন চেক হবে, তারপরে এক্সিকিউট করবে বডি অ্যান্ড অ্যাট লাস্ট দ্য আপডেট ইজ ডান। তো ওয়াইল লুপে কি হচ্ছে, ফার্স্ট ইনিশিয়ালাইজ কন্ডিশন, তারপরে চেক হচ্ছে, তারপরে কিছু এক্সিকিউট করছে বডি, তারপরে আপডেটিং বি ইনসাইড দ্য বডি। ডু ওয়াইল লুপে কি হচ্ছে, ডু ওয়াইল ফার্স্ট এক্সিকিউটস দ্য বডি অ্যান্ড দেন দ্য কন্ডিশন চেক ইজ ডান, ঠিক আছে। তো এটা গেল। এবার হচ্ছে প্রত্যেকটা যে লুপ রয়েছে সেই লুপগুলো আমাদের, যে ফর লুপ রয়েছে, তো ওয়াইল লুপ, তো সেই লুপগুলোর প্রত্যেকটা লুপের সিনট্যাক্স আর প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেকটা লুপের ফ্লো ডায়াগ্রাম, প্রত্যেকটা লুপের হচ্ছে এক্সাম্পল, সেগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। ডু ওয়াইল লুপ রয়েছে, ডু ওয়াইল লুপে কি হচ্ছে দেখেন একবার, দেখে নাও। ডু ওয়াইল লুপে আমাদের কি হবে, ডু ওয়াইল লুপ ইজ দ্য সিমিলার টু দ্য, আচ্ছা বেসিক্যালি বলতে গেলে এখান থেকে ওয়াইল লুপ একবার বলে দিই, তাহলে এটা ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে কি, while, ঠিক আছে। while মানে কি, যখন, মানে while loop does not depend upon the number of iteration, ঠিক আছে। in for loop the numbers of iteration was previous, মানে for loop যেটা আমাদের for loopটা তাহলে একবার, আচ্ছা for loopটা প্রথমেই রয়েছে। তো এবার হচ্ছে while loop মানে যখন, ঠিক আছে। যখন এটা হবে তারপরে হচ্ছে আপডেট হয়ে যাবে কোনো একটা এক্সপ্রেশন, কিছু যেটা রয়েছে সেটা আপডেট হলো, ঠিক আছে। তো এবার এর ফ্লো ডায়াগ্রাম, ঠিক আছে, সিনট্যাক্স, সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। while লুপ স্টার্ট হলো, তারপরে তার টেস্ট কন্ডিশন চেক হলো, ঠিক আছে, টেস্ট কন্ডিশন, তারপরে এক্সিকিউট করলো লুপটা, তারপরে আবার ঘুরে গেল, ঠিক আছে। আবার ঘুরে গিয়ে কি হচ্ছে না, আবার বলছে যে কন্ডিশনাল স্টেটমেন্টে আবার গেল কিনা, ঠিক আছে, আবার হচ্ছে কোডে চলে গেল, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে while লুপটা হচ্ছে লুপ। লুপ মানে কি, লুপ মানে হচ্ছে এক একটা, মানে একটা একটা ঘর, ঠিক আছে, একটা একটা ঘরে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে, তারপরে আপডেট এক্সপ্রেশন হচ্ছে, তারপরে সে তার এতে পৌঁছচ্ছে যে হ্যাঁ আমি এখানে হচ্ছে যাব কি যাব না, কিংবা আবার এক্সিকিউট হয়তো শেষ হয়ে গেল, তো আমি সেখানে শেষ করে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লুপ, ঠিক আছে। লুপ মানে আস্তে আস্তে ঘুরছে, ঠিক আছে, সেই জিনিসটা আমাদের ঘুরছে, যেটা ওয়াইল লুপ, ঠিক আছে। তো এই যে ওয়াইল লুপ রয়েছে, ঠিক আছে, ওয়াইল লুপে কি রয়েছে, এখানে ওয়াইল, এখানে কন্ডিশন, কন্ডিশনাল কোড, ঠিক আছে, মানে ফর লুপ। লুপ মানেই হচ্ছে ঘুরছে, তো এখানে হচ্ছে আমাদের এই যে ফর লুপের রয়েছে, ঠিক আছে, তারপরে ওয়াইল, ঠিক আছে, ওয়াইলের এই যে ঘুরছে, যে কন্ডিশন ট্রু হচ্ছে, তারপরে কন্ডিশনাল কোড যাচ্ছে, তারপরে এখানে ঘুরছে, তারপরে এখানে হচ্ছে গিয়ে এক্সিকিউট করে যাচ্ছে, ঠিক আছে। এটা যদি ফলস হয়ে যায়, যদি ট্রু হয়ে যায় তার ততক্ষণ অবধি এক্সিকিউশন করতেই থাকবে, করতেই থাকবে, যতক্ষণ অবধি সে তার ফলস যতক্ষণ না হয়, ঠিক আছে। এরপরে যাচ্ছে কি ডু ওয়াইল লুপ, ঠিক আছে। ডু ওয়াইল লুপে হচ্ছে ওরকমই, ঠিক আছে।
যতক্ষণ এক্সিকিউট করতে থাকবে, ঠিক আছে। হোয়াইল ডু হোয়াইলটা কাছাকাছি সিমিলার, মানে অনেক প্রোগ্রাম এরকম ভাবেই হয় যেটা আমাদের হোয়াইল লুপ দিয়ে করতে পারি, ডু হোয়াইল দিয়েও করতে পারি, তো কোনোটাই অসুবিধা হয় না। তা টেস্ট কেস, টেক্সট যে এক্সপ্রেশন গুলো থাকবে সেগুলো আগে দেখে নিতে হবে। লুপ মানেই হচ্ছে, প্রত্যেকটা লুপ মানেই হচ্ছে ঘুরছে, ঠিক আছে। তো যতক্ষণ অবধি সে হচ্ছে ফলসে না পৌঁছচ্ছে, ঠিক আছে, ততক্ষণ অবধি সে এক্সিকিউট হতেই থাকবে। যেমন এখানে দেখানো একটা এক্সাম্পল, যে ইনক্লুড এসটিডি, ওটা প্রি প্রসেসর, তারপর ভয়েড মেইন ফাংশন, তারপর শুরু হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 4 যাচ্ছে, ঠিক আছে, এখানে একটা ডিক্লারেশন নিয়ে নিয়েছে, তারপর ডু দিয়ে দিয়েছি, তারপর প্রিন্ট এফে কি দিচ্ছি, যে আমি প্রিন্ট এফে হচ্ছে আমার এখানে হচ্ছে আউটপুটটা একবার দেখানো, এটা কোশ্চেনটা হচ্ছে যে 4 থেকে 10 অব্দি আমি প্রিন্ট করতে চাই, যেহেতু 4 থেকে 10, ঠিক আছে, আমি 4 5 6 7 8 9 10 এই অব্দি প্রিন্ট করবো। তো প্রিন্ট যদি করতে চাই তাহলে আমি হচ্ছে এখানে হচ্ছে ইন্টিজারের জন্য আমি নিয়ে নিয়েছি ফরম্যাট স্পেসিফায়ারটা নিয়ে নিয়েছি, তারপরে এক্স ইজ ইকুয়াল টু লিখেছি কি x+1, ঠিক আছে, এক এক করে বাড়ছে তাই জন্য নিয়ে নিয়েছি এভাবে, তো ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ওয়াইল হচ্ছে এক্স হচ্ছে লেস দেন ইকুয়াল টু 10 লিখেছি, তারপর প্রিন্ট এফে লিখে দিয়েছি, ঠিক আছে, প্রিন্ট এফে দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করেছি, ঠিক আছে, আউটপুট বেরিয়েছে কেন, কারণ এখানে যে এক্স লেস দেন ইকুয়াল 10, ঠিক আছে, তার মানে 10 প্রিন্ট হবে, ঠিক আছে। তো কতক্ষণ অবধি while লুপটা যাবে, এখানে হচ্ছে যতক্ষণ না এক এক করে বাড়বে, মানে এক্স ইকুয়াল টু একবার যখন 4 ছিল, ঠিক আছে, এক্স ইকুয়াল টু যখন 4 ছিল, ঠিক আছে, তারপরে এক্স ইকুয়াল টু 4+1, ঠিক আছে, দিয়ে এখানে হচ্ছে এলো কন্ডিশনে, ঠিক আছে, দিয়ে আবার কন্ডিশনটা চেক করলো যে হ্যাঁ কন্ডিশনটা ট্রু হচ্ছে, তো আবার সেটা কন্ডিশন কোটে ঘুরে গেল, আবার এক্স ইকুয়াল টু 5 হলো, ঠিক আছে, আবার হচ্ছে 5 যখন এখানে গেল, তো 5+1, ঠিক আছে, তো এখানে যে ওয়াইল্ডের এখানে কন্ডিশনটা চেক হলো, ঠিক আছে, চেক হয়ে আবার কন্ডিশন কোডে ঘুরে গেল, ঠিক আছে, আবার সে ঘুরে কন্ডিশনে, এইভাবে হচ্ছে লুপটা ঘুরতে যায় যতক্ষণ অবধি এক্স হচ্ছে ইজুকাল টু 11 হয়ে গেল, তখন হচ্ছে এখানে যখন এক্স ইজুকাল টু 11 হয়ে গেল তখন আর হবে না, এইভাবে হচ্ছে। এই যে সবকটা লুপগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, লুপ দেওয়া রয়েছে, তার ফ্লো ডায়াগ্রামগুলো দেওয়া রয়েছে সবে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বেসিক একটা লুপের, মানে যেটা লুপ বলে, তো সেটার একটা বেসিক একটা স্ট্রাকচার। তারপরে এখান থেকে হচ্ছে তোমার ওয়াইল লুপ, ঠিক আছে, বাট ওয়াইল লুপ গেল, ফর লুপ, ঠিক আছে, যে ফর লুপের কন্ডিশন, ঠিক আছে, ফলস কীভাবে ট্রু হলো কন্ডিশন কোড, এবার ইনক্রিমেন্ট, আবার কন্ডিশনে ফিরে গেল, ঠিক আছে, আবার হচ্ছে এবার যতক্ষণ অবধি কন্ডিশনে ফিরে যাবে, যতক্ষণ অবধি সে ফলস না হবে ততক্ষণ অবধি সে হচ্ছে ঘুরতেই থাকবে লুপের মধ্যে, এই লুপটার মধ্যে, এই যে লুপটা রয়েছে, যে অ্যারো চিহ্নিত যে লুপটা রয়েছে, সেই লুপটার মধ্যে সে ঘুরতেই থাকবে, ঠিক আছে। এরপরে আমরা আসছি কিসে, এবার হচ্ছে আমরা আসছি কিসে, ব্রেক স্টেটমেন্ট, ঠিক আছে। ব্রেক স্টেটমেন্টটা আগেও একবার বললাম, তাও একবার বলছি। Break statement in a looping statement, the break comments ends the loop and moves control the next comment outside the loop, ঠিক আছে। এরপরে আমাদের আসছে কি ব্রেক স্টেটমেন্ট, এটা ব্রেক স্টেটমেন্টের ফ্লো ডায়াগ্রাম কিভাবে ব্রেক করছে, দিয়ে ফলস হচ্ছে, দিয়ে এক্সিকিউশন হচ্ছে, তো ব্রেক স্টেটমেন্টের একটা এক্সাম্পলগুলো প্রত্যেকটা জিনিসের পড়তে হবে আমাদেরকে। এরপরে আমাদের আসছে কি কন্টিনিউ স্টেটমেন্ট, ঠিক আছে। কন্টিনিউ স্টেটমেন্টটা কি আসছে না, কন্টিনিউ স্টেটমেন্ট হচ্ছে ইউজ টু দ্য সি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তো ইজ ইউজ টু দ্য ব্রিং দ্য প্রোগ্রাম অ্যান্ড কন্ট্রোল দ্য বিগিনিং অফ দ্য লুপ, ঠিক আছে। দ্য সিনটেক্স, দ্য কন্টিনিউ স্টেটমেন্ট কীভাবে হচ্ছে, তো সেগুলো সিনটেক্সগুলো আমাদের জানতে হবে, দেখতে হবে। সিনটেক্স, এ ফ্লো ডায়াগ্রাম, তার হচ্ছে এক্সাম্পল, তারপর হচ্ছে গো টু স্টেটমেন্ট, ঠিক আছে। Go to statement is an unconditional jump statement that is used to the jump from the one part of the code or to any other part of the code in C, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গেল কি গো টু স্টেটমেন্ট। এর সিনট্যাক্স হচ্ছে এই যে গো টু লেভেল, লেভেল হচ্ছে স্টেটমেন্ট, ঠিক আছে, এইগুলো রয়েছে আমাদের গো টু স্টেটমেন্টের মধ্যে। এগুলোর এক্সাম্পল আর হচ্ছে কাকে বলে, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, ইনফাইনাইট লুপ,
A loop become the infinite loop if a condition never become false. The for loop is a traditionally used for this purpose. ঠিক আছে, যে ফর লুপ ইউজ হচ্ছে ইনফাইনাইট লুপ হিসেবে। ঠিক আছে, এরপরে আমরা পড়বো কি অ্যারে। ঠিক আছে, এই অবধি আমাদের গেল লুপ কন্ডিশন। ঠিক আছে, এরপরে আমাদের আসবে কি অ্যারে। তার আগে আমরা পড়েছি কি কি ডেটা টাইপ রয়েছে, তো তার মধ্যে আমাদের অ্যারের নামও ছিল, তো তখন বলিনি। তো এবার আমরা অ্যারে নিয়ে এবার বিস্তারিতভাবে আলোচনা করব। সেটা অ্যারেটা কি, যা অ্যারে হচ্ছে মাল্টিপল ভ্যালু ইন এ সিঙ্গেল ভ্যারিয়েবলস। ঠিক আছে, দে ইনস্টিড অফ দ্য ডিক্লারিং সেপারেট ভ্যারিয়েবলস ফর ইচ ভ্যালু। ঠিক আছে, অ্যারে অ্যাজ দ্য ইউজ টু স্টোর দ্য মাল্টিপল ভ্যালুস ইন এ সিঙ্গেল ভ্যারিয়েবল ইনস্টিড অফ ডিক্লারিং সেপারেট ভ্যারিয়েবলস ফর দ্য ইচ ভ্যালু। বলতে গেলে যে আমাদের অ্যারেটা কি, একটা হচ্ছে মানে প্রোগ্রামিংয়ের একটা ওয়ান অফ দ্য ইউজড একটা ডেটা স্ট্রাকচার ইন এ সি প্রোগ্রামিং ইন দ্য সিম্পল অ্যান্ড ফার্স্ট ওয়ে অফ স্টোরিং মাল্টিপল ভ্যালুস আন্ডার এ সিঙ্গেল নেম। ঠিক আছে, তো বেসিক্যালি অ্যারে বলতে গেলে আমরা কি বুঝবো, একটা ফিক্স সাইজ কালেকশন অফ সিমিলার ডেটা আইটেমস stored in contiguous memory location, and it can be stored and the collection of the primitive data types such as the integer, character, floats, etc. ঠিক আছে, also the derived user defined data types such as the pointer, structure, etc. এবং এর ইন্ডেক্সটা শুরু হচ্ছে কি দিয়ে, জিরো দিয়ে, এই যে জিরো। ঠিক আছে, তো সেখানে হচ্ছে স্টোর হচ্ছে। তো হচ্ছে অ্যারে ডিক্লারেশন হচ্ছে। তো অ্যারে ডিক্লারেশন কি না, হচ্ছে উই হ্যাভ টু ডিক্লেয়ার দ্য অ্যারে like any other variable before using it. We can declare an array by specifying its name and the data of its elements and the size of its dimension. ঠিক আছে, when we declare an array, the compiler allocates the memory block or specified size to the array name. এখানে সিনটেক্স রয়েছে। ঠিক আছে, কিভাবে আমরা সিনটেক্সটা করছি, যে অ্যারে নেম, ঠিক আছে, অ্যারে সাইজ। ঠিক আছে, তো এক্সাম্পলস রয়েছে এর মধ্যে হচ্ছে অ্যারে ইনিশিয়ালাইজেশন কিভাবে করছি। ঠিক আছে, অ্যারে হচ্ছে কোন কোন প্রকারের আছে, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো হাউ টু ইউজ অ্যারে। ঠিক আছে, তো এগুলো পুরোটা টাইপ রয়েছে। এরপরে আমরা কি দেখব, সেটা হচ্ছে ফাংশন। ফাংশন, ফাংশন মানে হচ্ছে a function in C is a set of statement that when a call performs some specific task, it is the basic building block of the C program that provides modularity and code reusability. The programming statement of a function and enclosed with the braces, ঠিক আছে, having certain meaning, the performing the certain operation, and they are called the subroutines in other language. ঠিক আছে, তো ফাংশনের মধ্যে হচ্ছে ফাংশন ডিক্লারেশন, ফাংশন ডেফিনেশন, ফাংশন কলস। ঠিক আছে, এগুলো রয়েছে আমাদের ফাংশনের মধ্যে। ঠিক আছে, তো সিনট্যাক্সের মধ্যে রয়েছে। দিয়ে এবার হচ্ছে ফাংশনের কি কি প্রকারে হতে পারে। ঠিক আছে, সেটা এখানে যে টাইপ অফ ফাংশন রয়েছে, যে বিল্ডিং ফাংশন, যেটা লাইব্রেরি ফাংশন, যার মধ্যে ইনপুটিং ফাংশন, আউটপুটিং ফাংশন, তার ইউজার ডিফাইন্ড ফাংশন, তারপরে ফ্যাক্ট ফাংশন, সাম ফাংশন। ঠিক আছে, এগুলো রয়েছে। যেরকম আমাদের বলতে পারি যে যেগুলো হচ্ছে আমাদের, এই যে বলতে পারি আমরা যে আমাদের হচ্ছে কি বিল্ড ইন ফাংশন, লাইব্রেরি ফাংশন, যে ফাংশনটা আমাদের ফিক্সড। ঠিক আছে, যে বিল্ড ইন ফাংশন, লাইব্রেরি ফাংশন হচ্ছে কি না, যে ফাংশনটা আমরা ফিক্সড, আমরা হচ্ছে অলওয়েজ সে ফাংশনটাকে ইউজ করে থাকি। ঠিক আছে, আমাদের কাজের জন্য সেটা একদম প্রি ডিফাইন্ড ফাংশন। ঠিক আছে, বলতে গেলে তো মেন ফাংশন যেরকম প্রিন্টেভ ফাংশন, তো এগুলো সেগুলো আমরা আমরা ইউজ করছি আগের থেকে, সেটা আমাদের লাইব্রেরিতে রয়েছে, তাই জন্য তাদেরকে বলছি লাইব্রেরি ফাংশন। এরপরে হচ্ছে কি, যে যে ফাংশনটা ইউজার ডিফাইন্ড ফাংশন কাকে বলে, যে ইউজার ডিফাইন্ড ফাংশনটা যেটা ইউজারের ইচ্ছা মতো পছন্দ মতো যে ফাংশনটা আমরা তৈরি করছি, সেটাকে বলছি কি আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন। ঠিক আছে, মনে রাখার এগুলো উপায়। ঠিক আছে, এই যে রয়েছে ফাংশন কলিং। ঠিক আছে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা রয়েছে, ইউজিং ফাংশন দিয়ে রাইট এ প্রোগ্রাম টু কমপ্লিট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার ইউজিং ফাংশন। ঠিক আছে, যে ফাংশন দিয়ে ফ্যাক্টোরিয়াল নাম্বার করেছে,
তো সেখানে যে দিল, এখানে হচ্ছে প্রিপ্রসেসর, তারপরে হচ্ছে মেন ফাংশন, তারপর প্রিন্টএফে, তারপরে যে ভ্যারিয়েবল ডিক্লারেশন করছে এন এফ ইজ ইকাল টু ওয়ান, ঠিক আছে, ইন ফ্যাক্ট, ইন ফাংশন, ঠিক আছে। তো ওইগুলো দেখবে। এরপরে আসছে আমাদের কি রিকারশন, ঠিক আছে। রিকারশন কি না, রিকারশন একটা প্রসেস in C refers to the process in which the program repeats a certain section of code in a similar way, ঠিক আছে। সেটাকে বলছি কি রিকারশন। মানে বেসিক্যালি সহজ ভাষাতে আমরা যদি বলতে চাই, ঠিক আছে, তাহলে আমরা ফাংশন যখন নিজেকেই নিজে কল করে, ঠিক আছে, তো সেটাকেই আমরা বলতে পারি হচ্ছে রিকারশন, ঠিক আছে। মানে ফাংশন ইজ রিকারশন দ্য প্রসেস অফ ফাংশন কলিং ইটসেলফ রিপিটেডলি টিল দ্য গিভেন কন্ডিশন ইজ স্যাটিসফাইড, ঠিক আছে। ততক্ষণ অবধি আমরা বলতে চাই, সেটাকে বলি আমরা কি রিকার্সিভ ফাংশনও বলতে পারি, রিকারশন এটাকে বলতে পারি। তো সেটাই রয়েছে। সেটা হচ্ছে এক্সাম্পলস রয়েছে যে ফ্যাক্টরিয়াল ইউজিং রিকারশন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পলস। এরপরে আসছে আমাদের কি কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স, ঠিক আছে। তো কল বাই ভ্যালুটা এটা ভালো করে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে কল বাই ভ্যালু কল বাই রেফারেন্সের এক্সাম্পল। কল বাই ভ্যালু হচ্ছে মানে এটা একটা মেথড টু পাস দ্য ডেটা ইনটু দ্য ফাংশন ইন সি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। যেখানে অরিজিনাল ভ্যালুটা মডিফাইড হবে না সেটা কল বাই ভ্যালু, অরিজিনাল ভ্যালুটা যদি মডিফাইড হয় সেটা কল বাই রেফারেন্স, ঠিক আছে। কল বাই ভ্যালুটা কি, in call by value method the value of the actual parameter is copied in the formal parameters. In other words, we can say that the value of the variables is used in the function call in the call by value method, ঠিক আছে। call by value method এ হচ্ছে modify হবে না value to actual parameters by the formal parameters দিয়ে, ঠিক আছে। আর হচ্ছে call by value হচ্ছে different memory is allocated for actual and formal parameters since the value of the actual parameter is copied in the formal parameter। তারপরে কি বলছেন, অ্যাকচুয়াল প্যারামিটার ইজ দ্য আর্গুমেন্ট হুইচ ইজ ইউজ টু দ্য ফাংশন কল, whereas the formal parameter is the argument which is used in the function definition, ঠিক আছে। এরপরে গেল কি কল বাই রেফারেন্স। কল বাই রেফারেন্সে কি হচ্ছে না, অ্যাড্রেস অফ দ্য ভ্যারিয়েবল ইজ পাসড ইনটু দ্য ফাংশন কল অ্যাজ দ্য অ্যাকচুয়াল প্যারামিটার, মানে অ্যাকচুয়াল প্যারামিটার ক্যান বি মডিফাইড বাই চেঞ্জিং দ্য ফর্মাল প্যারামিটার সিন্স দ্য অ্যাড্রেস অফ দ্য অ্যাকচুয়াল প্যারামিটার ইজ পাসড। সেগুলোর এক্সাম্পলসগুলো রয়েছে। এরপরে আমাদের আসছে কি পয়েন্টার। Pointer key. Now, pointer is defined as a derived data type that can store the address of other C variables or memory location. We can access the manipulate the data stored in that memory location using pointers. তো পয়েন্টার্স, হাউ টু ইউজ পয়েন্টার, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে পয়েন্টারে রয়েছে। তো পয়েন্টার কি, পয়েন্টার কিভাবে আমরা ডিক্লারেশন করি, পয়েন্টার কাকে বলে, তো এই জিনিসগুলো আমরা পড়বো। মানে বেসিক্যালি পয়েন্টার একটা ভ্যারিয়েবল যেটা স্টোর করছে মেমরি অ্যাড্রেসকে অফ অ্যানাদার ভ্যারিয়েবল অ্যাটস ইটস ভ্যালু। দেখে নাও একবার পয়েন্টারের হচ্ছে ডেফিনেশন, এক্সাম্পলস, ঠিক আছে। এরপরে আমাদের আসবে হচ্ছে পয়েন্টার অ্যারিথমেটিক। এই যে অ্যাস্টেরিক্স যে রয়েছে এরকম যে স্টার অপারেটরটা, এটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনে করি, ঠিক আছে, কিন্তু এই পয়েন্টারেও আমরা কিন্তু ওটা ইউজ করি। যেমন এই যে দেখ, এই যে সব কটা রয়েছে পয়েন্টারের ডিক্লারেশন, এগুলো প্রপারভাবে পড়তে হবে। ইন্ট হচ্ছে অ্যাস্টেরিক্স, তারপরে হচ্ছে এই যে আইপি, ঠিক আছে। তো পয়েন্টার টু অ্যান ইন্টিজার, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। এরপরে আমাদের আসবে হচ্ছে পয়েন্টার অ্যারিথমেটিক। হাউ টু ইউজ পয়েন্টার, ঠিক আছে।
আচ্ছা, null pointer কি? That it is always the good practice to assign a null value to a pointer variable in case you do not have the exact address to be assigned. ঠিক আছে? Null pointers is a constant with a value of 0 defined in a several standard libraries. ঠিক আছে? এরপরে আসছে আমাদের কি? অ্যারিথমেটিক, পয়েন্টার অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে হচ্ছে কি, যে অ্যাডিশন সাবট্রাকশন এইগুলোকেই নিশ্চয়ই করবে। অ্যারিথমেটিক মানেই তো এটাই আমরা বলেছিলাম যে অ্যারিথমেটিক অপারেটরস। তো we can perform the arithmetic operation on the pointers like addition, subtraction, etc. However, as we know that the pointer contains the address, the result of an arithmetic operation performed on the pointer will be a pointer if the other operand is আদার অপারেন্ট, কি বলবো, যে পয়েন্টার অ্যারিথমেটিক হচ্ছে সেই পয়েন্ট, অ্যারিথমেটিক মানে হচ্ছে তোমার জানা যাচ্ছে যে কি অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, যেটা আমরা পড়েছিলাম, মানে ম্যাথমেটিক্যাল যে জিনিসগুলোর জন্য আমরা ইউজ করব সেটা পয়েন্টারের মাধ্যমে যে পয়েন্টারগুলো হবে। তো সেটার মধ্যে কি পাবো, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, অ্যাডিশন, সাবট্রাকশন, কম্পারিজন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেশনে যাচ্ছে। একবার দেখে নেবে সবাই। ঠিক আছে, যে কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছে, কিভাবে ডিক্রিমেন্ট হচ্ছে। ঠিক আছে, আমার যদি পয়েন্টার একটা পয়েন্টস করে টু এ ক্যারেক্টার হুজ অ্যাড্রেস 1000 অ্যান্ড দেন দ্য অ্যাবাভ অপারেশন উইল বি টু দ্য লোকেশন 1001 বিকজ দ্য নেক্সট ক্যারেক্টার উইল বি অ্যাভেলেবল 1001। ঠিক আছে, তো এইরকম যে অপারেটরসগুলো আছে, ঠিক আছে, তো এই অপারেটরসগুলো কিভাবে মানে ইউজ করছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের মতনই, যে পয়েন্টার্সের মাধ্যমে সেগুলো কিভাবে হচ্ছে, ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো দেখতে হবে। ঠিক আছে, সবকটার এক্সাম্পলস এই যে দেওয়া রয়েছে। টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যারিথমেটিক লেট আস কনসিডার দ্য পয়েন্টার ইজ ইন্টিজার পয়েন্টার which points to the address 1000 assuming the 32 integers. Let us perform the following arithmetic operation on the pointer. ঠিক আছে, এই যে ptr প্লাস প্লাস দিয়ে, ঠিক আছে, ইনক্রিমেন্ট হচ্ছে। তো পুরো প্রসেসটা এখানে লেখা রয়েছে, ইনক্রিমেন্ট এ পয়েন্টার, ঠিক আছে, এগুলো রয়েছে, ডিক্রিমেন্ট এ পয়েন্টার, পয়েন্টার কম্পারিজন, এগুলো বললাম। ঠিক আছে, এরপরে একটা খুব ছোট্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যাবে হচ্ছে স্টোরেজ ক্লাস। ঠিক আছে, স্টোরেজ ক্লাস হচ্ছে কি, সেটা আবার যাবে, সেটা আমরা আবার পড়বো। Storage class declare the static variable. Storage class used to describe the features of a variable function. ঠিক আছে, এবং the features basically include the scope, visibility, lifetime, which helps us to trace the existence of a particular variable during the runtime of a program. তার মধ্যে কি রয়েছে, অটো, এক্সটেন্ড, স্ট্যাটিক, রেজিস্টার। অটোতে কি বলছে, দ্য দিস ইজ দ্য ডিফল্ট স্টোরেজ ক্লাস ফর অল দ্য ভ্যারিয়েবলস ডিক্লেয়ার ইনসাইড দ্য ফাংশন অর এ ব্লক। ঠিক আছে, the extend key extend storage class which simply tell us that the variable is defined elsewhere and not within the same block whether it is used. Basically, the value is assigned to it in a different block and this can be overwritten or changed in a different block as well. স্ট্যাটিকে কি হচ্ছে না, দ্য দিস স্টোরেজ ক্লাস ইজ ইউজ টু দ্য ডিক্লেয়ার static variable which is popularly used while written programs in a C language, and static variables have the property of preserving their value even after they are out of their scope. Register হচ্ছে কি না, these register class declares register variables that have the same functionality as that of the auto variables. সেগুলো সিনট্যাক্স কিভাবে ইউজ হচ্ছে, তো সেগুলো পুরোটা রয়েছে, এগুলো দেখবে। আচ্ছা, আরেকটা জিনিস কি আসছে আমাদের, ইউনিয়ন। ঠিক আছে, ইউনিয়ন কি না, ইউনিয়ন হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইট ইজ দ্য কালেকশন অফ দ্য ভ্যারিয়েবল অন ডিফারেন্ট ডেটা টাইপস ইন দ্য সেম মেমরি লোকেশন।
মানে we can define a union with the many members but at a given point of time only one member can contain a value, ঠিক আছে। যেটাকে ইউনিয়ন বলছি, ইউনিয়নের সিনট্যাক্স ইউনিয়ন স্টুডেন্ট, ডেটা টাইপ মেম্বার ওয়ান, ডেটা টাইপ নাম্বার টু, এগুলো রয়েছে, ঠিক আছে। এবার আসছে আমাদের কি ডাইনামিক মেমোরি লোকেশন। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে কি, যে ডাইনামিক মানে হচ্ছে স্ট্যাটিক না, সেটা হচ্ছে চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো সেইটা মানেই হচ্ছে আমাদের ডাইনামিক, ঠিক আছে। ডাইনামিক বেসিক্যালি মেমোরি অ্যালোকেশন হচ্ছে ডিফাইন্ড, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ প্রসিডিয়ার ইন হুইচ দ্য সাইজ অফ ডেটা স্ট্রাকচার লাইক অ্যারে ইজ চেঞ্জ ডিউরিং দ্য রান টাইম, ঠিক আছে। তো এটারও হচ্ছে এটা হচ্ছে মেমোরি অ্যালোকেশনে হচ্ছে চার প্রকার হতে পারছে, যেটা ম্যালোক, ক্যালোক, ফ্রি, রিয়ালোক, ঠিক আছে। ম্যালোকটা কেন ইউজ করছে, ম্যালোক হচ্ছে মেমোরি অ্যালোকেশন মেথড ইন সি ইউজ টু দ্য ডাইনামিক্যালি অ্যালোক দ্য সিঙ্গেল লার্জ ব্লক of memory with the specified size. It returns a pointer of type void which can be cast into the pointer of any form. It does not initialize memory at execution time so that is it initialized is blocked within the default value initially, ঠিক আছে। and malloc গেল। তো malloc এবার calloc কি, the contiguous allocation method in C is to dynamically allocate the specified number of blocks of memory of the specified type, ঠিক আছে। তো ফ্রি মেথড কি জন্য ইউজ করছি, ফ্রি মেথডে হচ্ছে ডাইনামিক্যালি রিঅ্যালোকেট দ্য মেমোরি, ঠিক আছে। দ্য মেমোরি অ্যালোকেট ইউজিং দ্য ফাংশন malloc and calloc is not deallocated on their own, ঠিক আছে। and the free method is used whenever dynamically memory allocation takes the places. It helps us reduce wastage of memory by freeing it, ঠিক আছে। the syntax ক্যালোক, ম্যালোক, ফ্রি, রিয়ালোক, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা হচ্ছে উদাহরণ, আর সাথে হচ্ছে কাকে বলে এগুলো পড়তে হবে। রিয়ালোক কি, রিয়ালোকেশন হচ্ছে মেথড হচ্ছে কি, যেটা সিতে ইউজ করা হচ্ছে ডাইনামিক্যালি চেঞ্জ দ্য মেমোরি অ্যালোকেশন অফ দ্য প্রিভিয়াসলি অ্যালোকেটেড মেমোরি। ইন আদার ওয়ার্ডস, ইফ দ্য মেমোরি previously allocated with the help of the malloc and calloc is insufficient, reallocate can be used to dynamically reallocate the memory, বলতে গেলে, ঠিক আছে। এখানে আসছে কি আমাদের উপসের কনসেপ্ট। এবার লাস্ট যে একটা রয়েছে আমাদের উপসের কনসেপ্ট, ঠিক আছে। উপস হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে কি এটাও একটা কনসেপ্ট। তো এই কনসেপ্টটা আমাদের মানে সি এর পরে আমরা এটা দিয়েছে। তো এটা একটা লাস্ট একটা সেকশন, এটা থেকে মানে খুবই কমই হয়তো তোমরা কোশ্চেন পাবে, ঠিক আছে। তবুও একটু আমাদের জেনে রাখা ভালো, যখন আমাদের এটা দিয়েছে, তো সেক্ষেত্রে একটু পড়ে রাখা আমাদের ভালো। তো সেটার জন্য এটা। তো এবার বলতে গেলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাজ দ্য নেম suggested uses the object in programming. Object oriented programming aims to the implement the real world entities like inheritance, hiding, polymorphism, etc. in the programming. And the main aim the ops is bind together the data and the function that operate on them so that no other part of the code can be accessed this data except that ফাংশন, ঠিক আছে। বেসিক কনসেপ্ট কি, ক্লাস, অবজেক্ট, ইনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, ঠিক আছে, মেসেজ পাসিং। তো এগুলো হচ্ছে এর কনসেপ্টের মধ্যে, ক্যারেক্টারিস্টিকের মধ্যে রয়েছে, ঠিক আছে। ক্লাস হচ্ছে কি, আচ্ছা ক্লাস হচ্ছে কি না, ইট ইজ দ্য ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ হুইচ হোল্ডস ইটস ওন ডেটা মেম্বার্স অ্যান্ড মেম্বার ফাংশন which can be accessed and used by the creating an instance of that class, ঠিক আছে। অবজেক্ট কি না, অ্যান অবজেক্ট ইন আইডেন্টিফাইবলি এন্টিটি উইথ সাম ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বিহেভিয়ার, ঠিক আছে। অ্যান অবজেক্ট ইন অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস, ঠিক আছে। হোয়েন এ ক্লাস ইজ ডিফাইন্ড অ্যান্ড নো মেমরি ইজ অ্যালোকেটেড বাট হোয়েন ইজ ইট ইজ ইনস্ট্যান্ট মেমরি ইজ অ্যালোকেটেড। আচ্ছা এইগুলো গেল, ঠিক আছে। তো এর এনক্যাপসুলেশন, পলিমরফিজম। এনক্যাপসুলেশন হচ্ছে র্যাপিং অফ ডেটা অ্যান্ড ফাংশন টুগেদার অ্যাজ এ সিঙ্গেল ইউনিট ইজ নোন দ্য এনক্যাপসুলেশন।
Abstraction refers to the act of the representing the essential features without including the background details of or explanation, ঠিক আছে? পলিমরফিজম হচ্ছে গ্রিক ওয়ার্ড একটা, যেটা হচ্ছে পলি আর মরফিজম। পলি মানে হচ্ছে মেনি, মরফিজম মানে হচ্ছে ফর্ম, ঠিক আছে? মেনি ফর্ম। পলিমরফিজম মিনস দ্য এবিলিটি টু টেক মেনি মোর দ্যান ওয়ান ফর্ম, ঠিক আছে? এগুলো গেল হচ্ছে আমাদের ফিচার্স, আর হচ্ছে কনসেপ্ট এর বেনিফিটস, রিউজেবিলিটি, ইনহেরিটেন্স, ডেটা হাইডিং, রিডিউস কমপ্লেক্সিটি অফ এ প্রবলেম, ঠিক আছে? ইজি টু মেনটেন অ্যান্ড আপগ্রেড, মেসেজ পাসিং, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের গেল অবজেক্টিভ। অ্যাপ্লিকেশন অফ রয়েছে রিয়েল টাইম সিস্টেম, সিমুলেশন, মডেলিং, এগুলো হচ্ছে আমাদের উপসের কনসেপ্ট একটা। ওকে, থ্যাংক ইউ। দিস ইজ দ্য লাস্ট চ্যাপ্টার। আর এখান থেকে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন ব্যাংকের হচ্ছে শেয়ার করে দেবো, সেগুলো প্রপারলিভাবে দেখবে। এমসিকিউ কিছু শেয়ার করব, তো সেগুলোও দেখবে। তো এগুলোই তোমাদের ছিল মোটামুটি সিলেবাস, ঠিক আছে? থ্যাংক ইউ অল।